কি সামিউল ভাই, আপনি তো অনেক আগে চলে আসছিলেন ভাই। হ্যালো, সামিউল ভাই শুনতে পাচ্ছেন? কেমন আছেন ভাই? আকাশ ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? এই তো ভাই আছি, আপনাদের দোয়ায় ভালোই আছি। সবাই কই কই কই, সবাইকে দরকার, আসুক সবাই আর একটু দেখি। এই তানবীর ভাই, আপনি কয়টা 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 ডে চালান? দুইটা আইডি দিয়ে ঢুকলেন যে? যে ভাই, একটা মোবাইল একটা ল্যাপটপে। বাবা, দুইটা আইডি! মানে ল্যাপটপে আর কি আমার এখন কাজ করে না, আজকে এই জন্য মোবাইলে ঢুকলাম। হ্যাঁ, আপনি তো কথাই শুনেন, আপনি খালি লিখে দেন, চ্যাটে লিখে দেন। হ্যাঁ, এই জন্য আজকে ভাবলাম যে এই মোবাইল দিয়ে ঢুকি আর কি। ওকে, আপনার বাসা কই, গোপালগঞ্জেই? না ভাই, আমার বাসা দিনাজপুরে। ওই মুশুরাপুর বাসা তো দিনাজপুরে। ও আচ্ছা, দিনাজপুর কোথায় জানি না আমি। আপুকে জিজ্ঞাসা করেন, আপু তো আছে। দিনাজপুর নবাবগঞ্জ থানার মধ্যে আফতাবগঞ্জ বাসা। আচ্ছা, আপনার বছর তো কাছে, আমার বাসা ফুলবাড়িতে। ও আচ্ছা। কাছে এখান থেকে এই 4-5 কিলোমিটার হবে। ওকে, আপনিও কি উম, এই এই বিজ্ঞান প্রযুক্তিতে, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তির উপর হ্যাঁ, হ্যাঁ। পড়াশোনা করেন? হ্যাঁ, ওখানে করি। কোন সাবজেক্টে? আমি হচ্ছে ত্রিপলিতে। ওকে, দেখছেন আপনি আপনার নিজের এলাকার লোকের চেনেন না। ভাই আসলে আমি প্রথম 2 দিন ক্লাস করি নাই তো, এজন্য মানে কারোর সাথে পরিচিত না, এই জন্য কার সাথে কথা বলবো না বলবো কিছু বুঝতেও পাই না। আচ্ছা, আমি জানতাম না আর কি। আপনি কোন ভাই ইয়ারে তানভীর ভাই? আমি ফাইনাল ইয়ারে। আর আপু আপনি? ভাই আমিও ফাইনাল ইয়ার। আপনারা ব্যাচমেট, দেখছেন, চিন্তা করছেন বিষয়টা? একই ইউনিভার্সিটিতে পড়েন, একই জায়গায় বাসা, অথচ সিলেটটা। আসলে অনেক স্টুডেন্ট ভাইয়া তো এই জন্য হয়তো আমাদের ক্যাম্পাস ছোট কিন্তু স্টুডেন্ট অনেক। অনেক আছে, হ্যাঁ, এটাই সমস্যা সবার সাথে। নিজ ডিপার্টমেন্ট হইলে চেনা যেত, অথবা আশেপাশে কোন ডিপার্টমেন্ট আপনি? ফার্মাসি। আচ্ছা, ফার্মাসি না? আচ্ছা। আজকে আর কেউ জয়েন করবেন না? আমরা এই 6 জনই। সবার হয়তো আজকে প্রচন্ড গরম ভাই, সবাই রিল্যাক্স করে না। খাওয়া দাওয়ার করার পরে সবাই চিন্তা করছে কি যে একটু শুয়ে রেস্ট নেই, তারপরে উঠে ক্লাস করব। শুয়ে রেস্ট নিতে নিতে কখন ঘুমায় গেছে, স্বপ্ন দেখতেছে, টের পাচ্ছে না, স্বপ্নে ক্লাস করতেছে। পাঁচটার মধ্যে মনে হয় যে আরো বাড়বে। হ্যাঁ। 5টার দিকে আরো বাড়তে পারে, ঘুম ভাঙবে হুম। তখন।
হ্যাঁ, হুট করে মনে পড়লে ক্লাস না চলতেছে, যাই দেখে আসি কি অবস্থা, ক্লাসে কি হয়, ঘুরে আসি। আমি চিন্তা করি আমি যখন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করলাম তখন কেন এরকম ক্লাস, আমাদের অনলাইনে ক্লাস হইলো না, কত কত মজা হইতো। আর আমরা কত দূর কত কষ্ট করে গিয়ে গিয়ে ক্লাস করতে হয়েছে, যদিও 8:30 ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। আর এখন অথচ অফিসের জন্য 7টায় উঠে বসে থাকি, চিন্তা করেন। তারপরে সবার গতদিন লিড কালেকশনের এক্সপিরিয়েন্স কি তাই বলেন? ভাইয়া খুবই বাজে। আর একজনের মানে খুবই বাজে। ইউএসএ বেস যে কোম্পানিগুলো সার্চ করলাম, টপ 50 বা টপ 100 ওগুলোর মধ্যে যেগুলাতেই গেছি ফাউন্ডারের হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল নাই, তারপর হচ্ছে ইমেল খুঁজে পাওয়া যায় না, সাজেশন ইমেল শো করে না। অনেকগুলা ট্রাই করছি, সবগুলোরই সেম অবস্থা। দুই একটা পাইছি শুধু। আসলে আমরা খুব বেসিক কিছু আসলে শিখছিলাম, এই বেসিক কিছু দিয়ে খুব বেশি পাওয়াটা কষ্টকর। জি ভাইয়া। আর ভাইয়া অনেকের হচ্ছে নামেও ঝামেলা, নাম যেমন হচ্ছে হোয়াইট এ বা এরকম কিছু থাকে, মানে ফার্স্ট নেম লাস্ট নেম বোঝা যায় না আর কি, নাম নিয়েও ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি এটাও নাম আছে। থাকে। আর সবচেয়ে বড় কথা আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা মনোযোগ দিবেন, সেটা হচ্ছে এই যে লিড কালেকশনের কাজ, সেটা সেক্ষেত্রে আমরা যদি পেইড টুল দিয়ে আসলে কালেকশনের কাজ করতে যাই, পেইড টুল দিয়ে, সেখানে আমরা 70% সফলতা পাবো। মানে 100টা লিড কালেক্ট করার সময় আমরা 70টা লিডের আসলে ইনফরমেশন পাবো। কারণ সব ইনফরমেশন, ধরেন আজ থেকে 70 বছর আগে একটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, তার ফাউন্ডার বেস আছে, সে এখন ফাউন্ডার, তো সে এখন লিঙ্কডইন ইউজ করে না, আপনি তার লিঙ্কডইন আইডি কোথা থেকে খুঁজে বের করবেন বলেন? নট অনলি তাই, তো বললাম 70% ক্ষেত্রে হচ্ছে আমরা সফলতা পাবো পেইড টুল ইউজ করে, আর ফ্রি টুল আসলে ইউজ করে আমরা 40 থেকে 50% সফলতা পাবো। হ্যাঁ, আর এর মানে এই না যে আমরা আসলে পেইড টুল ইউজ করে কিছু, ফ্রি টুল ইউজ করে কিছু করতে পারবো না। সেটা হচ্ছে আমাদের একটু কষ্ট করতে হবে। কষ্ট কি, ধরেন ক্লায়েন্ট যদি বা কেউ যদি আসলে 200 লিড কালেক্ট করতে দেয়, সেখান থেকে আমাদের কি করতে হবে, 400 লিড আসলে আমাদের কানেক্ট করতে হবে। 400 লিডের মধ্যে থেকে আমাদেরকে 200 লিড আসলে আমরা পাবো। মানে আমাদের সমস্যাটা হবে এটাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সো এর একটু কষ্টকর কাজ আছে, কিন্তু আমি হয়তো আপনাদের আগে থেকে উল্লেখ করছি যেটা কথা, সেটা হচ্ছে যে আহ, সবচেয়ে বেশি টাকার চাইতেও যদি কোনো কিছু ভ্যালুয়েবল থাকে, সেটা হচ্ছে কিন্তু ডাটা। তো লিড কালেকশন করা আর ডাটা কালেক্ট করতেছেন, সো এই ডাটা কিন্তু অনেক বেশি মূল্যবান। হ্যাঁ, আর আমরা আলোচনা করব, আজকেও আমরা বেসিক নিয়ে আলোচনা করবো, আর যে যে সমস্যাগুলো হয়েছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখা যাক কি হয়। ওকে, আর প্রতিদিন 4টা করে ক্লাস আমি যে নিতে পারবো কিনা আপনাদের আমি বুঝতেইছি না, মানে এটা আজকে ধরেন মানে 2টা করে ক্লাস থাকতো, আপনাদের সাথে কথা বলতাম, গল্প করতাম, ক্লাস করতাম, একভাবে চলে যেত। কিন্তু 4টা ক্লাস, সামিউল ভাই মনে হয় একটু আগে ঢুকছিল আরেকটা ক্লাসে, সো দেখছি মানে ওইটা শেষ করছি মনে হয় 1 মিনিট হয়েছে, তারপর আপনারা আবার জয়েন হওয়া শুরু করছেন। এই যে একটা সার্কেল, প্যারাডক্স আটকে পড়ে গেছি, যদি এটা কিছু করার নাই, দেখা যাক কতদূর কি হয়। ভাই ভালো আছেন? ভাই আছি, বেঁচে আছি, ভালো আছি আপনাদের দোয়ায়। আপনার কি অবস্থা? আপনার কানাডা যাওয়া কত দূর? আমি কিন্তু অবস্থা প্রতিদিন খারাপ আপনার ভাই, কানাডার খুবই খারাপ। আপডেট নেবো। হ্যাঁ, জি ভাই, কেন অবস্থা খারাপ কেন? ভাই কালকের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ভাই। ও, কালকের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, খাওয়া খাওয়াটাই স্বাভাবিক। আমি আসলে
খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স ভাই। আজকে তো ভাই এমনি সময় চলে যাবে না, আজকে তো আবার ভালো করে একটু রিপিট করে না আর কি। কালকে ভিডিও ওকে, করতে পারি না। আজকে ওকে, সমস্যা নাই। আহ, এই করেন। আর আপনার কানাডার এক্সপিরিয়েন্স বললেন না, যে কতদূর কি অবস্থা, আইএলটিএস এ কবে বসবেন? আর তো ভাই প্রিপারেশন নেওয়া লাগবে, আর এই জন্য দেখতেছি দেখি কি করবো। আগে তো ভাই গ্রাজুয়েশন এবছর কমপ্লিট না হলে আসলে ওইভাবে কিছু করা হতো না। গ্রাজুয়েশন Okay. খোঁজ খবর নাই। দেখেন কি হয়। তা কানাডা চলে যান ভাই, আপনি যাবেন কানাডা থেকে আমাদের সাথে জয়েন করবেন, কথা বলবো। ভাইয়া কোনো কোম্পানির ফাউন্ডার যদি মরে যায় তখন? এটা নিয়ে আসলে এতক্ষণ আলোচনা করতেছিলাম যে আসলে আমাদের কি কি সমস্যাতে আমরা পড়তেছি, সেই সমস্যাগুলো আলোচনা করতেছিলাম। যে লিড কালেকশন করতে গেলে পরে আমরা ফ্রি টুল দিয়ে যখন করব তখন 40-50% উপরে আসলে লিড কালেক্ট করতে পারবো না। যেমন ধরেন ওই যে উদাহরণ দিয়েছিলাম, যে কোম্পানির ফাউন্ডার, তার বয়স 70 বছর, সে এখনো সেই কোম্পানির ফাউন্ডার সে হিসেবে আছে, সে লিঙ্কডইন ইউজ করে না। এখন তার লিঙ্কডইন আইডি আপনি কোথা থেকে দেবেন? না আপনি বানায় দেবেন নিজে? বলেন, বানায় দেওয়া তো সম্ভব না। সো তার আইডি কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না। তো এগুলা কিছু সমস্যা আছে। আপনার তার সাথে কন্টাক্ট করার ওয়ে কি? এখন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, সে ডিজিটালাইজড না বা সে মারা গেছে, তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন বলেন? এটাই তো কথা। তখন সেই লিডটাকে ছেড়ে দিতে হবে আমাদেরকে। আচ্ছা, ওকে, আমি আজকে সবাই একটু খাতা কলম বা নোট নিয়ে রাখেন। আজকে আমি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, বেসিকও বলতে পারেন বা বলতে পারেন। সেটা হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করছেন যে লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা সব সময় কিন্তু ইমেইলের দিকে আসলে নজর বেশি দেই। ইমেইলের দিকে, যে ইমেইল কালেকশনের দিকে। কেন কেন ইমেইল? এর অ্যান্সার হচ্ছে, খেয়াল করে থাকবেন যে ইমেইলটা আমাদের মার্কেটিং এর জন্য অনেক বড় একটা ইফেক্ট, অথবা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় ইমেইল মার্কেটিং একটা আলাদা টপিক আছে। আহ, এইটা কারণ হচ্ছে, দেখেন আপনি একজনের ফোন নাম্বার, হ্যাঁ, যেমন ধরেন আপনি তানভীর ভাইয়ের ফোন নাম্বার কালেক্ট করলেন, আর ইমেইল অ্যাড্রেসটা কালেক্ট করলেন। এখন আপনি আপনার একটা সার্ভিস তানভীর ভাইকে দেবেন। সো তাকে ফোনেও দিতে পারেন, বা সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে জানাবেন, ফোনেও জানাইতে পারেন, ইমেইলও জানাইতে পারেন। ইমেইলে জানানোটা অবশ্যই লো কস্টিং একটা জিনিস, মানে খরচ অনেক কম হয়। আপনি একটা 1 মিনিট ফোন দেবেন, যে খরচ, আর একটা মেইল করবেন, দুইটা খরচ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মেইলে কিন্তু অনেক খরচ কম হয়। ফার্স্ট কারণ হচ্ছে লো বাজেট, মানে লো কস্ট। দ্বিতীয় কারণটা হচ্ছে যে তানভীর ভাইকে আপনি প্রতি 5 দিন পর পর একটা প্রোডাক্ট সম্পর্কে জানাবেন। এখন প্রতি 5 দিন পর পর যদি তাকে প্রোডাক্ট সম্পর্কে জানানোর জন্য ফোন দেন বা অন্য কোনো মাধ্যম ইউজ করেন, সে কিন্তু মোটামুটি একটা সময় বিরক্ত হয়ে যাবে। কিন্তু আপনি 5 দিন বা 7 দিন পর পর যদি একটা করে ফলো আপ মেইল দেন, তার কিন্তু অতটা বিরক্ত হইতে পারে, কিন্তু অত বিরক্ত হবে না কিন্তু। হ্যাঁ, মানে আমি জাস্ট ফোনের কম্পেয়ার করতেছি ফোনের সাথে। আর কি, আর একটা জিনিস, আমরা যাদের লিডটা আসলে কালেক্ট করব বা যাদের লিড নিয়ে আসলে কাজ করব, তারা অধিকাংশ ইউএসএ, কানাডা বা এই সব উন্নত কান্ট্রি গুলোর লিড আসলে সাধারণত আমরা করি আর কি, কালেক্ট করি। তো সেক্ষেত্রে কিন্তু উন্নত কান্ট্রির লোকজন কিন্তু প্রতিদিনে তারা মিনিমাম একবার করে তাদের মেইলটা চেক করে, যা বাংলাদেশের মানুষজন করে না, কিন্তু তারা কিন্তু করে। সো তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের বড় একটা মাধ্যম কিন্তু আমাদের এই ইমেইল কালেকশনটা। হ্যাঁ, সো বুঝতেই পারতেছেন যে আসলে কেন আমরা এই মেইলই কেন কালেক্ট করব। এই এর কিছু কিছু রিজন আছে, রিজন কিছু উল্লেখ করলাম, আরো কিছু আমরা সামনে জানতে পারবো। আর ইমেইল মার্কেটিং তো আমাদের আলাদা একটা টপিক আছে, আমি আলাদা টপিক করে দেখাতে পারবো কিনা জানি না, তবে দেখতে থাকবো। ইমেইল মার্কেটিং এও কিন্তু এই যে কন্টেন্ট রাইটিংটা লাগবে, আমাদের কন্টেন্ট মার্কেটিং আপনাদের শেখাইছিলাম, হয়তো বলছিলাম ইমেইল মার্কেটিং এ কিভাবে করবেন কিভাবে। আর একটা কথা, যে
লিড জেনারেশনটা শুধুমাত্র যে আপনারা বায়াররা কাজ দিছে আপনারা সেই কাজটা করবেন, 200 লিড কালেক্ট করতে দিছে 200 লিড এর কাজ করবেন তা না। যারা লিড জেনারেশন নিয়ে ক্যারিয়ার বা ফিউচার করতে চান তারা এখন থেকেই শুরু করে দিতে পারেন, যে আপনি একটা ডাটাবেস দাঁড়া করান। ডাটাবেস কিভাবে দাঁড়া করাবেন? যেমন ধরেন সাপোজ ইউএসএ তে তো অনেকগুলো স্টেট আছে, অনেকগুলো সিটি আছে, প্রায় 500-র মতো সিটি আছে। সো যে কোনো একটা স্টেটের যে কোনো একটা সিটিকে টার্গেট করেন। সেই সিটির ধরেন যা কিছু আছে, সফটওয়্যার কোম্পানি থাকতে পারে রেস্টুরেন্ট থাকতে পারে, প্লাম্বিং যে সার্ভিস সেন্টার এগুলো থাকতে পারে। সো আপনি যে কোনো একটা নিশকে সিলেক্ট করলেন, রেস্টুরেন্টকে সিলেক্ট করলেন। ইউএসএর একটা স্টেটের একটা সিটির যত রেস্টুরেন্ট আছে সকল ডাটাবেসকে আপনি দাঁড় করালেন, যে ওই রেস্টুরেন্টের নাম, ওই রেস্টুরেন্টের সিইও, ওই রেস্টুরেন্টের অ্যাড্রেস, ওই রেস্টুরেন্টের ফোন নাম্বার, ওই রেস্টুরেন্টের সো ওই রেস্টুরেন্টের একটা ওই সিটির রেস্টুরেন্ট গুলো একটা ডাটাবেস দাঁড় করাবেন। এই ডাটাবেসটা আপনার ইন ফিউচারে আসলে কতবার যে আপনি সেল দিতে পারবেন আপনারা নিজেও জানেন না। সেটা হচ্ছে একই ডাটাবেস, কিন্তু আপনারা বারবার যে কেউ যদি এখন দেখেন কেউ যদি ওই স্টেটের ওই সিটির এগেইনস্টে রেস্টুরেন্ট গুলাতে তার কোনো ইমেইল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করতে চায়, সে কিন্তু আপনার কাছ থেকে ডাটাবেসটা কিনে নিতে পারে। বা এরকম ডাটা কেনা বেচা অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক সাইট আছে যেখানে আপনারা ডাটাগুলো বিক্রি করতে পারেন। আর ডাটাগুলা কিন্তু বিক্রি করা মানে এই না যে আপনি ডাটাগুলা একবারে সেল করে দিলেন, ওই ডাটাগুলো কপি কিন্তু থেকে গেল। ইন ফিউচারেও যার দরকার হবে সে কিন্তু এখান থেকে হয়তোবা কি হবে, আমাদের কিছু কিছু ডাটা আপডেট করতে হবে, নতুন রেস্টুরেন্ট অ্যাড হলে সেগুলো অ্যাড করতে হবে। সো কিন্তু আপনার ওই যে একটা ডাটা, একটা রেস্টুরেন্ট কিন্তু তৈরি হইলে পরে 2-4-6 মাসের মধ্যে চলে যায় না, ওই 2-4-10 বছর থাকে। সো এই যে ডাটাগুলো আপনাদের যে থাকবে, ডাটাগুলো কিন্তু ভ্যালিড ডাটা হিসাবে থাকবে। সো আসলে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে লিড জেনারেশন বলতে শুধুমাত্র ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টেরই করব সেটাও না। ইভেন বাংলাদেশি অনেক কোম্পানি না, অনেক ব্যক্তি আছে যারা স্বতন্ত্র একটা কোম্পানি হয়ে এই ইমেল মার্কেটিং করে দেয়। কেমন কি, এরা একটা জায়গার লিড কালেক্ট করে একটা স্টেটের, পরে সেই লিডগুলো তাদের কাছে রাখে, পরে ওই স্টেটের যারা ইমেল মার্কেটার আছে তাদেরকে মার্কেটিং করে যে আমি মার্কেটিং করে দেবো, আমাকে এত টাকা দিতে হবে। তারা কিন্তু এভাবে করে দেয়। তো ওরা জানে কিন্তু তারা বাংলাদেশে একটা কোম্পানি আছে যারা এই কাজটা করতো, কিন্তু তা না, আসলে একজন ব্যক্তি এই ইনফরমেশন গুলো কালেক্ট করে দিছে, ওদের কাছ থেকে কন্টেন্ট নিছে, একটা নির্দিষ্ট সময় পর পর তাদেরকে মেইল পাঠাচ্ছে, ওই যে মেইল বা তাদের সাথে ফলো আপ দিচ্ছে। এতে করে দেখা যাচ্ছে সে প্রতিদিন 50টা করেও যদি মেইল পাঠায়, মাসে 1500টা মেইল, আর 1500টা মেইলের মধ্যে যদি 5জন লোকও ওই জিনিসটা পারচেস করে, ও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের প্যাসিভ ইনকাম পাচ্ছে। প্যাসিভ ইনকাম হয়তো বা যে আমি আলোচনা করছিলাম আপনাদের সাথে যে প্যাসিভ ইনকাম জিনিসটা কি। প্যাসিভ ইনকাম হচ্ছে একটা অ্যাসেট থেকে ইনকাম, যে আপনি বসে থাকবেন তারপরে ওই অ্যাসেট থেকে ইনকামটা আসবে। মানে এরকম আসলে আপনি ধরেন ঘুরতে গেছেন কোথাও, ওইখান থেকেও যে ইনকামটা আসবে, বা বসে আছেন সেখান থেকেও যে ইনকামটা আসবে সেটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। সো মানে লিড জেনারেশন বা লিড কালেকশন বা ডাটাবেজ একটা কালেকশনের যে কি কি গুরুত্ব আছে সেগুলা তো বুঝতে পারতেছেন, বুঝছেন সবাই? হ্যালো, কই আর সবাই কি ঘুমায় যান নাকি বুঝলাম না। বুঝছি ভাই। মোটামুটি বুঝছি। ওকে, আসলে আমরা আরো বুঝবো, সামনে আরো দেখবো, কাজ দেখবো, বুঝবো। মারজান আপু কেমন আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনি ক্লাস করেন, আমি দেখছি, সমস্যা নাই। আমি একটু ক্লাস শিখি, আপনি ক্লাস করেন, কথা বলবেন না। আপনার কি শেখার দরকার আছে আপু? ভীষণ ভাইয়া, আমি একটু ইনকাম করবো, আমার খুব লোভ লাগতেছে। অন্য ব্যাচ থেকে যখন শুনতেছি তারা অনেক আর্ন করতেছে, আমার খুব লোভ লাগতেছে ভীষণ। হ্যাঁ, আমাদের আসলে আমাদের থেকেও আমরা আর্ন করব, হয়তো বা নেক্সট উইক থেকে আমরা মার্কেট প্লেসে চলে যাব আপু। যাক, মাশাআল্লাহ, আমিও চলে যাবো ভাইয়া আপনার এই ব্যাচ থেকেই। ওয়েলকাম আপু, ঠিক আপনি আছে। সবসময় ওয়েলকাম। আমি একটু শুনি, আপনি ক্লাস করান। ওকে, সো লিড জেনারেশনের কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কাদেরকে টার্গেট করব, কাদের লিডটা আসলে মানে জেনারেট করব, বা কাদের লিডটা কালেক্ট করব।
সেটা হচ্ছে যে আমরা লিড জেনারেশনের ভাষায় এদেরকে বলে স্ট্যাক হোল্ডার, মানে কোন স্ট্যাক হোল্ডারদেরকে আমরা টার্গেট করব। আমরা তো সবার লিড কালেক্ট করব না, কালেক্ট করবো একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের যারা আসলে ডিসিশন মেক করতে পারবে, যারা ডিসিশন নিতে পারবে বা ডিসিশন চেঞ্জ করতে পারবে, তাদের লিড গুলা কালেক্ট করবে। যেমন ধরেন আপনারা যে উদাহরণ দিলাম একটু আগে, রেস্টুরেন্টে ধরেন একটা সিটির রেস্টুরেন্টের লিড কালেক্ট করলেন আপনারা, কিন্তু রেস্টুরেন্টের ওয়েটার আছে, রেস্টুরেন্টের ম্যানেজার আছে, রেস্টুরেন্টের ওনার ফাউন্ডার আছেন, মানে এইসব ব্যক্তি আছেন। আপনারা যদি ওয়েটারের লিড কালেক্ট করেন, রেস্টুরেন্টের যারা ওয়েটার আছে তাদের লিড কালেক্ট করে আসলে কিন্তু কোনো বেনিফিটেড আপনারা হবেন না। তো আপনাদের কাদের লিড কালেক্ট করতে হবে? যারা আসলে ডিসিশনটা মেক করতে পারতেছে, ডিসিশনটা চেঞ্জ করতে পারতেছে, তাদের লিডটা কালেক্ট করতে পারেন। যেমন ধরেন আপনি চাইলে পরে ম্যানেজারের লিড কালেক্ট করতে পারেন, ম্যানেজার কিন্তু অনেক সময় অনেক ডিসিশন নেয়, বা ওনারের লিড বা ফাউন্ডারের লিড কালেক্ট করতে পারেন। সো আমাদের অলওয়েজ লক্ষ্য করতে হবে যে আমরা কাদের লিড কালেক্ট করব। সো এদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে অলওয়েজ আমরা ভালো পজিশন বা বড় পজিশনের লোকদের লিড গুলা কালেক্ট করবো। সো আমি দুইটা জিনিস আলোচনা করলাম। একটা জিনিস হচ্ছে আমরা লিড কালেকশনের উপর, লিড কালেকশন করার সময় আমরা ইমেইলের উপর জোর কেন দেব, আর লিড কালেকশনে কাদের লিড আসলে আমরা এক্স্যাক্টলি কালেক্ট করব। আর লিড জেনারেশনের আরেকটা বড় জিনিস বা বড় অধ্যায় আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে মাইনিং করা, মানে লিড মাইনিং করা। অনেকেই ডাটা মাইনিং এর নাম শুনে থাকবেন। লিড জেনারেশনে কিন্তু ওয়ান কাইন্ড অফ মাইনিং। মাইনিং বলতে কি বুঝি আমরা? মাইনিং বলতে ধরেন এই যে কয়লার মাইনিং বা গোল্ডের মাইনিং, এগুলাকে কি করে, মানে মাটি গর্ত করে এখান থেকে হচ্ছে কয়লা বা গোল্ড এগুলাকে উদ্ধার করে। সেম ভাবে আমাদের লিড জেনারেশনে কিন্তু ডাটা মাইনিং করে, মানে কি আমরা বিভিন্ন জায়গায় রিসার্চ করব, বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করব, রিসার্চ করে এইগুলার সব ইনফরমেশন গুলা কালেক্ট করব, মাইনিং করব। ঠিক আছে? সো লিড জেনারেশনে কিন্তু একটা বড় ডাটা মাইনিং এর কাজ করে। আর ডাটা মাইনিংটা যারা করেন আসলে, যখন আপনাদের এই লিড গুলা আবার দেখেন, আপনাদের ডাটাবেসটা অনেক ভার হয়ে যাবে, অনেক বেশি লিড কালেক্ট করবেন। ধরেন একটা স্টেটের টোটাল লিড, মানে টোটাল যত রেস্টুরেন্ট আছে ধরেন সবগুলা লিড আপনারা কালেক্ট করলেন। এখন দেখেন ওই ডাটাগুলা নিয়ে আপনারা আসলে কি করতে পারেন। ওই ডাটাগুলা নিয়ে আপনারা যে যারা ভালো প্রোগ্রামার আছে তারা আসলে বিভিন্ন অ্যালগোরিদম, ওই ডাটাগুলোর উপরে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ফলো আপ করে ওই ডাটাগুলা নিয়ে কিন্তু তারা প্রেডিকশন করতে পারে যে এই রেস্টুরেন্টের, মানে এমনও প্রেডিকশন করতে পারে, হয়তোবা যারা সিএসসি স্টুডেন্ট আছেন বা আইটি রিলেটেড ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন, যে আমরা যে পাইথনের বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইউজ করে কিন্তু ইজিলি প্রেডিকশন করা যায় যে এরকম প্রেডিকশন সামনের মাসে ধরেন ওই রেস্টুরেন্টের সেলটা আসলে কি পর্যায়ে থাকবে, ওই রেস্টুরেন্টের এটা কি পর্যায়ে, কোন প্রোডাক্টটা বেশি চলবে, বা এই যে এইগুলা প্রেডিকশন, কোন রেস্টুরেন্ট দিলে পরে এখানে সবচেয়ে বেশি ব্যবসা সফল হওয়া যাবে, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই প্রেডিকশন বা ডাটা মাইনিং গুলো কিন্তু তখন করতে পারবেন। তো সেগুলো আসলে পরের লেভেলে বা অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, সেগুলোতে আসলে আমরা পরে যাই। আমরা বেসিক্যালি এখানে থাকি যে কিভাবে ডাটা মাইনিং বা ওয়েব রিসার্চ, এটা সবচেয়ে বড় কথা, আমাদেরকে ওয়েব রিসার্চ, ওয়েবে কিন্তু মানে ইন্টারনেট থেকেই সব কালেক্ট করব, কিন্তু আমাদের কি স্মার্টেস্ট ওয়েতে কালেক্ট করতে হবে। আমরা কিভাবে খুব সহজ উপায়ে কালেক্ট করতে পারবো সেটা দেখবো। হ্যাঁ, আমি আপনাদের কিছু কিছু জিনিস দেখি, আপনারা দেখেন। সেটা হচ্ছে যে আমরা কিছুদিন মানে একটা সমস্যায় পড়ি, যে সমস্যাটা পড়ছিলাম এর প্রথম দিন। সেটা হচ্ছে যে প্রথম সমস্যা যেটা, যে আমি বলছি যে 10টা রেস্টুরেন্টের আপনারা লিড কালেক্ট করে দিবেন, আসলে রেস্টুরেন্টের নাম কোথা থেকে পাবেন, বা কোন 10টা রেস্টুরেন্টেরই বা আপনার লিড, বা আপনার ক্লায়েন্ট বললো যে 20টা প্লাম্বারের লিড কালেক্ট করে দিতে, কোন 20টা প্লাম্বারের নেবেন? ক্লায়েন্ট তো বলে গেল যে ইউএস এর অমুক স্টেটের প্লাম্বার, সেটা থেকে কিভাবে নেবেন? তো আমরা কিছু কিছু সাহায্য নিতে পারি, যেমন ধরেন গুগল অ্যাডস বলেন, তারপরে হচ্ছে আপনার গুগল ম্যাপ বলেন, এগুলা কিন্তু সাহায্য আমরা নিতে পারি। কেমন ভাবে সাহায্য নিতে পারি একটু দেখেন আপনারা। সেটা হচ্ছে ধরেন যে কোনো একটা
আচ্ছা, আর সবচেয়ে বড় কথা, এই কথা বলার আগে, যে আপনারা যদি ইন্ডিভিজুয়ালি এই ডাটাবেস দাঁড় করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই যে কন্টেন্ট রাইটিং এর ভাষা থেকে বলে আসতেছি যে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে। নিশ মানে ক্যাটাগরি, যে আপনি আসলে কিসের, কোন এলাকার কিসের এই লিড গুলা কালেক্ট করবেন, সেটাকে আপনাকে বের করতে হবে। যেমন ধরেন সাপোজ এখানে দেখেন রেস্টুরেন্ট, দেখেন রেস্টুরেন্ট, আরে রেস্টুরেন্ট প্লাস এখানে দেব যে ক্যাটাগরি আসলে আমরা খুঁজবো, সেই ক্যাটাগরিটা দেব। রেস্টুরেন্ট হইতে পারে, স্যালন হইতে পারে, মানে যে কোনো কিছু হইতে পারে, প্লাম্বার হইতে পারে, এইটা দেব। তারপরে প্লাস দেব আমরা, প্লাস দিয়ে আমরা তার লোকেশনটা দেব, কোন লোকেশনের আসলে আহ জিনিসটা খুঁজতেছি, রেস্টুরেন্ট খুঁজতেছি, ধরেন নিউ ইয়র্কের রেস্টুরেন্ট খুঁজতেছি। তো এটা দিলে দেখেন কি হবে, নিউ ইয়র্কের রেস্টুরেন্টের একটা লিস্ট কিন্তু আমাদের গুগল ম্যাপে চলে আসছে। আমরা দেখি কি এখান থেকে আসলে কোন ইনফরমেশন গুলা পাবো। আপনারা আসছেন তো, শুনতেছেন তো ভাই? নয়েজ দিয়ে আমি তো বুঝতেছি না। জি ভাই, জি ভাই, শুনছি। দেখেন নিউইয়র্কের কিন্তু রেস্টুরেন্টের একটা বড় একটা লিস্ট কিন্তু আমি গুগল ম্যাপে পেয়ে গেছি। এইখান থেকে আসলে কি কি ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি, দেখি আসলে কি কি ইনফরমেশন কালেক্ট করতে পারি। ধরেন এটাতে ঢুকলাম, পাওলেট স্যানটেট, হ্যাঁ, এটাতে ঢুকে আসলে কি কি পাইতে পারি। দেখেন ওদের কিন্তু একটা ফোন নাম্বার আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। আমরা কিন্তু ডাটাবেজের মধ্যে রাখতে পারি আমাদের, ধরেন এখানে ফোন নাম্বার রেখে দিলাম ওদের। তারপরে হচ্ছে ওদের নাম, তো রেস্টুরেন্টের নাম তো দেখেন ইজিলি পেয়ে গেলাম। রেস্টুরেন্টের নাম পেয়ে গেলাম। তারপরে কি কি পাইলাম আরো, এই যে তাদের অ্যাড্রেসটা পেয়ে গেলাম, তাদের টোটাল অ্যাড্রেসটা আমরা রেখে দিতে পারি। মানে আলটিমেটলি আমরা যা যা ইনফরমেশন গুলা পাবো, সব ইনফরমেশন গুলাই আসলে রেখে দেব। এখন দেখেন এখান থেকে আর কি কি পাই, এই যে দেখেন তাদের কিন্তু ওয়েবসাইটের ঠিকানা আমরা খুব ইজিলি এখান থেকে পেয়ে যেতে পারি। সো ওয়েবসাইটে যাই, তাদের ওয়েবসাইটে গেলে দেখেন কি পাবো। ওয়েবসাইটে গেলে পরে তাদের কি যেন বলে আমাদের, তাদের হচ্ছে ডোমেইনটা পাবো। সো ডোমেইনটা আমি রেখে দিই এখানে। ওকে, দেখেন তাদের ডোমেইনটা পাবো। এখন অনেক সময় সমস্যা হইতে পারে কি, ওয়েবসাইটটা এখন আমাদের দরকার হচ্ছে তার সিইও বা ফাউন্ডারের নাম, ইমেল অ্যাড্রেস বা এগুলা কিছু দরকার। তো এগুলো আসলে কোথা থেকে পাবো? এটা ওয়েবসাইট প্রথমে খুঁজবো, ওয়েবসাইট থেকে তো পেয়ে গেলে তো ভালো, আমরা ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম। না পাইলে তারপরে আসলে অন্য কোনো সোর্সে যাব। আমরা সবচেয়ে শর্টেস্ট ওয়েতে, স্মার্টেস্ট ওয়েতে খোঁজার ট্রাই করব। আমরা প্রথমেই ওই ইসে যাব না, প্রথমেই ওই যেন বলে লিঙ্কডইনে বা প্রথমেই যে খুঁজতে যাবো তা না, আগে প্রথমে ওয়েবসাইটে দেখে নেবো যে আসলে আছে কিনা। আর অনেক সময় দেখা যাবে ওয়েবসাইট গুলা অন্য কান্ট্রি যখন করব, তখন ওয়েবসাইট গুলা অন্য ভাষার ওয়েবসাইট হতে পারে। এটা যেমন ইংলিশ ভাষা, দ্যাটস ফাইন, ইংলিশ ভাষা। অন্য ভাষা হলে পরে আমরা তখন গুগল ট্রান্সলেটরের এটা ইউজ করব, এক্সটেনশনটা ইউজ করব, যাতে আমরা ইংলিশ দেখতে পাই। সো ওয়েবসাইটের মধ্যে খুঁজি, সাধারণত অ্যাবাউট আস এর মধ্যে ই থাকে, এদের সম্পর্কে থাকে আরো ইনফরমেশন বা সিওন থাকতে পারে, দেখা যাক। About
ভাই শোনা যায় না। ভাই নেট চলে গেছে মনে হয়। হ্যালো ভাই, আমার ব্রাউজার সুইসাইড করছিল ভাই, ব্রাউজার বন্ধ হয়ে গেছিল একাই। যাই হোক, কোন পর্যন্ত দেখতে পারছিলেন আপনারা তাই বলেন, আমি তো কথা বলেই যাচ্ছিলাম, পরে দেখি যে ব্রাউজারই নাই আমার। ওয়েবসাইটের অ্যাবাউট আজ পর্যন্ত আর কি। ওকে, সো ওয়েবসাইটে আমরা অ্যাবাউট আসতে যাই, দেখি এর মধ্যে ইনফরমেশন গুলা পাই কিনা। আমরা আমাদের সিওর নাম খুঁজতে চাচ্ছি। ভাই স্ক্রিন শো করতেছে না। ও, স্ক্রিন শেয়ার করি নাই ব্রাউজার মরে যাওয়ার পরে। এই যে দেখেন অ্যাবাউট আস, দেখতে পাচ্ছেন? আসছে স্ক্রিন। হ্যালো জি ভাই। সো এখান থেকে আসলে অ্যাবাউট আস বা ওয়েবসাইটে পেজ কন্টাক্ট এর মধ্যে থেকে খুঁজে আসলে আমরা ওনার বা সিইও পাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এদের ওয়েবসাইট থেকে খুঁজে ওনার বা সিইও দেখেন, একটা কিন্তু এদের ভ্যালিড মেইল পেয়ে গেলাম। হ্যাঁ, যে মেইলই পাই না কেন আমরা রেখে দেব। এদের ইনফো একটা মেইল পেয়ে গেলাম, এদের কোনো কিছু সম্পর্কে জানার দরকার হলে পরে এদের মেইল পেয়ে গেলাম। সো একটা কিন্তু মেইল আসলে আমরা ভ্যালিড ইমেইলই পেয়ে গেলাম। আর ওয়েবসাইট থেকে মোটামুটি যে ইমেইল গুলা পাবো মোটামুটি সবগুলা ভ্যালিড ইমেইলই পাবো। ফাউন্ডার বা ওই ম্যানেজারদের ইমেইল পাইলে পরে ওটাও এটা রেখে দিলাম। আপনারা আপনারা আসলে ডাটাবেস বা এগুলা করতে গেলে পরে এই মাইনিং করতে গেলে আপনাকে সবকিছু আসলে খুঁজতে হবে, কোথায় কি আছে খুঁজতে হবে। সো আপনারা এইটা একটা ওয়ে দেখাচ্ছি, আমি এত কিছু খুঁজবো না, এত সময়ও নেই আমাদের খুঁজে খুঁজে দেখার। সো এইটা একটা ওয়ে গেল, ওয়েবসাইট থেকে পাইলেন তো পাইলেন, দ্যাটস ফাইন, পেয়ে গেলেন। সো আপনি প্রথমে কি করলেন বলেন তো? আপনি প্রথমে গুগলে বা গুগল ম্যাপে আসলে সার্চ দিলেন একটা কিওয়ার্ড দিয়ে, যে কিভাবে আপনি এই নির্দিষ্ট স্টেটের রেস্টুরেন্ট পাবেন। সো সেভাবে পাইলেন, রেস্টুরেন্টের লিস্ট পাইলেন, ওইখান থেকে ওয়েবসাইটে আসলেন। ইভেন ওই গুগল ম্যাপে কিন্তু ওদের ফোন নাম্বার ওয়েবসাইট থাকে, ওয়েবসাইট দিয়ে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ওয়েবসাইটে আসলেন। এখান থেকে ওয়েবসাইট থেকেও কিছু ইনফরমেশন কালেক্ট করলেন। এখন আমাদের যে সমস্যাটা হয় আমাদের প্রেক্ষাপটে আমরা আস্তে আস্তে দেখব, সে সমস্যাটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটে ঢুকবো বা গুগল ম্যাপে যাব, এই যাওয়ার সময় আমাদের অনেক ওয়েবসাইটে আমরা ঢুকতে পারবো না, বা ম্যাপে অনেক সময় ভুল রেজাল্ট দেখাবে। তখন আমরা কি করব? তখন আমরা ভিপিএন ইউজ করব। হ্যাঁ, অনেকেই হয়তো এখানে ভিপিএন ইউজ করে, অনেক ফ্রি ভিপিএন ইউজ করে। আমরা ইউজ করব আমরা যে ভিপিএন, এটা তো আসলে আইপিটা ঠিক রাখতে হবে এমন কিছু না, জাস্ট ইউএস এর একটা আইপি হলে, আইপি চেঞ্জ হলে পরে চেঞ্জ। সো যে কোনো একটা ফ্রি ভিপিএন আসলে আমরা ইউজ করব। সো কেউ একটা ফ্রি ভিপিএন সাজেস্ট করেন। হ্যালো, সবাই তো ভিপিএন ইউজ করেন, মানে ফ্রি ভিপিএন ইউজ করেন তো সবাই? না করলে সমস্যা নাই, আমি যে কোনো একটা দেখায় দেব, একটা দেখায় দিলে খুব বেশি সময় লাগবে না। না ভাই করি না ভাই, একটু দেখাই দিন। সিকিউরিটি করি। হ্যাঁ, বানায় নেওয়া যায়, কিন্তু আপনি কি ইউএস ভিপিএন বানায় নিতে পারবেন সামিল ভাই? হ্যাঁ, সেটাই বলতেছি যে যে কোনো ভিপিএন আসলে ইউজ করেন কিনা। আমি না হলে একটা বিনয় ভিপিএন বুকের যে কথাটা বললো সামিউল ভাই, আমি ওটা দেখায় দেবো ভিপিএন। ওকে, সো সামিউল ভাই যে কথাটা বললো সেটা দেখলে কিভাবে কি করবেন আপনারা, ভিপিএন কিভাবে ইউএস এ হবেন, সেটা হচ্ছে যে কথাটা বললো ভিপিএন বুক
.com এটাতে ঢুকবো আমরা। হ্যাঁ, দেখেন আমি কি করি একটু দেখেন। আর ভিপিএন আমি কানেক্ট দেবো না, ভিপিএন কানেক্ট দিলে পরে ঝামেলা হবে এখানে। সরি, এটা আবার কি অ্যাড্রেস চলে আসলো। ভিপিএন দিলে পরে কি ঝামেলা হবে, আমাদের থেকে আবার চলে যাব আমরা, ক্লাসরুম থেকে আসলে চলে যাব। ইউএসএ তে মনে হয় না গুগল মিট ফ্রি, এর জন্য এই অবস্থা। তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যারা করেন না অনেকেই জানে, ওদের জন্য না, যারা জানেন না কিভাবে সেভ করবেন সেটা দেখাই দিচ্ছি। vpnbook.com এ যাব, যাওয়ার পরে দেখেন এখানে যে দেখতে পাচ্ছেন সবাই, হ্যালো, জি ভাই পাচ্ছি। ওকে ওকে, এখানে ফ্রি ভিপিএন এ যাব। যাওয়ার পরে দেখেন যে আমাদের এখানে ফ্রি দুইটা কোয়ালিটির ভিপিএন আছে, একটা হচ্ছে পিপিটিপি, যেটাকে পয়েন্ট টু পয়েন্ট টার্নিং প্রোটোকল বলে, আর হচ্ছে ওপেন ভিপিএন আছে। সো আমরা পিপিটিপিটা ইউজ করব। কিভাবে ইউজ করব সেটা আগে দেখে আসি কিভাবে ইউজ করব। আমরা তো মোটামুটি সবাই উইন্ডোজ 10 ইউজ করি নাকি? জি ভাই। ওকে, আসলে বা অন্য উইন্ডোজ যারা ইউজ করেন তারা একটু গেটে নেবেন যে কোথায় আছে। আমি উইন্ডোজ 10 এর প্রেক্ষাপটে আসলে দেখাই দিচ্ছি। উইন্ডোজ 10 এ হচ্ছে আমরা স্টার্ট, ওকে না আমার 7টা না তো এখানে, এর জন্য বলতেছি। যাই হোক, কিভাবে সেট করবেন, এই যে উইন্ডোজ 10 এর ক্ষেত্রে ইসে যাবেন, স্টার্ট বাটনে যাবেন, সেখান থেকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে নেটওয়ার্ক ইন্টারনেটে যাবেন, এখান থেকে হচ্ছে ভিপিএন, দেখেন এখানে এই যে 5 নাম্বারটা ভিপিএন আছে, ভিপিএন এ যাবেন। আমার ভিপিএনটা অ্যাড করা আছে, আমি রিমুভ দিয়ে নেই, নতুন করে অ্যাড করা দেখে। এখানে অ্যাডভান্স অপশনে যদি এই যে অ্যালাউ ভিপিএন ওভার মিটারড নেটওয়ার্ক, অ্যালাউ ভিপিএন হোয়াইল রোমিং, এই দুইটা অফ করা থাকে কারো, তো সেই দুইটাকে তারা অন করে নেবেন এই অ্যাডভান্স অপশনে গিয়ে। আর এইখানে গিয়ে অ্যাড এ ভিপিএন কানেকশনে যাবেন। তারপরে হচ্ছে এখানে ভিপিএন প্রোভাইডার যে আছে একটা, দেখবেন উইন্ডোজ বিল্ট ইন আছে, সেটা দিবেন। কানেকশন নেম দিবেন কি, কানেকশন নেম দিবেন হচ্ছে আপনারা যেটা, যেমন ধরেন আমি যেটা দেই, কি রে ভাই, হ্যাঁ আমি বিন বুক থেকে সিলেক্ট হচ্ছে না কেন, আমার কি মনে হয় মাথা একটু নিচেরটাই তারপরে কাজ করতেছে। পিসির মাথায় সমস্যা হচ্ছে না, এই নিচেরটাতে বারবার হচ্ছে, উপরটা কানেকশন নেমে আসলে ক্লিক হচ্ছে না। এর কারণটা কি আসে, এখান থেকে ভিপিএন তো রিমুভ দিলাম। আচ্ছা আবার যাই, আবার দেখেন এখানে উইন্ডোজ বিল্ট ইন, এই যে দেখেন এখানে ভিপিএন এর নাম দেই হচ্ছে, ধরেন আমি এই ভিপিএনটা দে ভিপিএন যে দেন, আমি ভিপিএন বুক থেকে দিলাম, এর জন্য ভিপিএন বুকটা নাম দিলাম। এখন সার্ভার নেমটা কোথা থেকে পাবো, দেখেন সার্ভার নেমটা আমি এখন কোথাকার সার্ভার আসলে ইউজ করব। আমি ইউএস এর সার্ভার ইউজ করতে চাইলে এদের দেখেন দুইটা ইউএস এর সার্ভার আছে, ইউএস 1 ইউএস সার্ভার, দুইটা সার্ভার আছে। কানাডার হলে পরে কানাডার দুইটা আছে, ফ্রান্সের উপরে ফ্রান্সের দুইটা। সো ধরেন আমি ইউএস এর সার্ভার ইউজ করবো, সো সার্ভার নেমটা হবে হচ্ছে যে এই নামটা, হ্যাঁ এই নামটা সার্ভার নাম, এটাকে নিয়ে গিয়ে এখানে সার্ভার নেমের এখানে দেবো। দেখেন ভিপিএন টাইপ আমরা কি মনে আছে, ভাই বেঁধে গেছে ভাই, দেখতে পারি না কোথা থেকে নিলেন। এখন দেখতে পাচ্ছেন না ভাই, স্ক্রিন বেঁধে গেছে। আচ্ছা সবার কাছে কি স্ক্রিন বেঁধে গেছে? হ্যাঁ, এখন এটা দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছি। এখন ঠিক আছে ভাই, আগে ওকে দেখেন আমরা সার্ভার নেমটা নিলাম হচ্ছে এই যে এখানে দেখেন বিভিন্ন সার্ভার আছে, ইউএস 1 ইউএস 2, তারপরে কানাডার দুইটা সার্ভার আছে, ফ্রান্সের সার্ভার আছে। সো আমরা যে কোনো, আমরা ধরেন ইউএস এর করব, সো ইউএস এর যে কোনো একটা সার্ভার নেব, এই সার্ভার নেমটা কি দেব, হ্যাঁ
এই সার্ভার নেম কপি আমরা হচ্ছে এইখানে এই যে সার্ভার নেম, এই যে আমি অলরেডি কপি রাখছি, এখানে হচ্ছে সার্ভার নেম ওর অ্যাড্রেসটা পুট করব। এখন দেখেন ভিপিএন টাইপটা কি, আমরা কোন টাইপের ভিপিএন নিয়েছিলাম। দেখেন আমরা যেটা নিয়েছিলাম আমি বলছি পিপিপি, মানে পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। এইটা আসলে এখানে সিলেক্ট করে দেবো যে পিপি, এই যে করে দেবো পাসওয়ার্ড না স্মার্ট কার্ড না ওয়ান টাইম পাসওয়ার্ড সার্টিফিকেট। সো আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেবো। আর ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা কোথায় পাবো, দেখেন এখানে যে ফ্রি ভিপিএন এ ঢুকছিলাম ভিপিএন বুকে, এখানে দেখেন নিচে ওদের ইউজার নেম, এই যে ইউজার নেম ভিপিএন বুক আর পাসওয়ার্ড একটা দেওয়া আছে। তো ইউজার নেম আমরা এটাই দিই, এটাকে কপি করলে হবে, এখানে দিলাম। আর পাসওয়ার্ডটা আসলে কপি করতে পারবো না আমরা মনে হচ্ছে, এটা হচ্ছে ইমেজ দেওয়া। সো পাসওয়ার্ডটাকে আমরা হাতে লিখি KH3U KH3U 5C9 ওকে, এখানে সেভ দিলাম। ভাই সেভ নিতে তুই আবার এতক্ষণ সময় করিস। সেভ কেন নিচ্ছে না, আমার পিসির মাথা নষ্ট হয়ে গেছে বুঝছেন। 7টায় ওপেন আছে তো এ পর্যন্ত বাদ যায় নাই। যাই হোক, এটা সেভ দিলে পরে আসলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আমি আবার দেখাবো, আচ্ছা আমি তাড়াতাড়ি এটা করে নেই। হ্যালো, আচ্ছা সবাই সমস্যা নেই। আচ্ছা বুঝতে হয়ে গেছে। এই যে দেওয়ার সাথে সাথে আমাদের ভিপিএনটা চলে আসলো। সো এখান থেকে আমরা খুব ইজিলি কানেক্ট করতে পারবো। কানেক্ট করলে আমরা আসলে ইউএস এর ভিপিএন আমাদের কানেক্ট হয়ে যাবে। কিন্তু আমি কানেক্ট করব না, কারণ কানেক্ট করার সাথে সাথেই আমাদের কলটা আসলে কেটে যাবে। হ্যাঁ, কারণ মনে হয় যতদূর বুঝি যে গুগল মিটটা ফ্রি না, এর জন্য মনে হয় ঝামেলাটা হয়। তো আপনারা কানেক্ট করে দেখতে পারেন যে কাজ করে কিনা। সো ও করে শো মাই আইপি অ্যাড্রেসে এটা লিখে গুগল সার্চ দিলে যে ওয়েবসাইটটা আসে, ওয়েবসাইটে ঢুকলে পরে দেখতে পারবেন যে আপনার আইপি অ্যাড্রেসটা কি আর আপনার লোকেশনটা কোথায়। সো দেখতে পারবেন মনে হয় ইউএস এর লোকেশন। বুঝছেন? আপনাদের এখন কিন্তু এইটাতে দেখবেন যে এই যে দেখেন আমার নেটওয়ার্কের উপরে কিন্তু ভিপিএন এটা চলে আসছে, আমার রাউটারের উপরে ভিপিএন চলে আসছে, দেখতে পাচ্ছেন? এখান থেকে আমরা কানেক্ট ডিসকানেক্ট করতে পারবো। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। রেসপন্স করেন ভাই, তাছাড়া বুঝি না আমি। সো এভাবে আসলে আমরা একটা ভিপিএন সেটআপ করলাম। এই ভিপিএনটা কেন সেটআপ করলাম, অনেক সময় অনেক ওয়েবসাইট বলেন এই জায়গাতে আমরা ঢুকতে পারবো না রেস্ট্রিকশনের জন্য, তখন আমরা এই ভিপিএন ইউজ করে ইউজ করে খুব ইজিলি আমরা
যে কোনো বলেন বা যেখানে বলেন আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন আসেন আপনার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন। অ্যাটেন্ডেন্স তো নেওয়া হয় না মনে হয় না। ওকে, জামিল ভাই আছেন? অঞ্জন রয় ভাই নাই, এদিকে কেউ নাই মনে হচ্ছে। মেহেদি মেহেদি হাসান, হাসান তানভীর ভাই আছেন তো? হ্যালো, মুশরা আপু আছেন? আছেন, ওকে ভাই আপনার দেখতে পাচ্ছি। মুশকো নাই নাকি? না আছে তো। সামিউল আলম ভাই আছেন? এই এমডি তানভীর আহমেদ ভাই, জয় ভাই কি আছেন? হ্যালো, আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি খুব কনফিউজড হচ্ছে আপনাদের আজকে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা একটু রেসপন্স করেন, তাছাড়া তো পারতেছি না। জয় ভাই, আমার আপু, হ্যাঁ ভাই আছি। ওকে, তানিয়া আক্তার আপু, জি ভাই আছি। ওকে, সাদিম আপু, সাদি আলম আপু আছেন, দেখছিলাম আপনাকে। ফৌজি আপু আছেন? ওকে, রাজু ভাই আছেন? নুরমিনা ভাই, কাজী নিশাত আহমেদ ভাই কি আছেন? নাই। রফিয়া জান্নাত নাকি? জান্নাত আপু দেখছিলাম আমি, অ্যাটেন্ডেন্স দিয়ে দেই। হ্যাঁ ভাই আমি আছি। ওকে, সাজ্জাদ হোসেন ভাই কি আছেন? আর আকাশ ভাই? আকাশ ভাই আছেন, আমি দেখেছি। আকাশ ভাই আছেন। হ্যাঁ, এটা চেঞ্জ করা যাবে। আচ্ছা, আপনি আপনার ভ্যালিড মেইলটা আমাকে দেন, সমস্যা নেই। ওকে, সবার প্রেজেন্ট হলো। হ্যাঁ
এই এলইডিবি বাদে কি বা সরকারি আর কোনো প্রজেক্ট আছে নাকি এসের আউটসোর্সিং এর? সরকারি আমার জানা মতে তো নাই। কেন? ডাব্লুর দিয়ে কি যেন একটা আছে না নাকি? কি দিয়ে? ডাব্লু আরো কি কি আছে মানে মানে সব মানে এলইডিবির মতো নেই আর কি। এলইডির মতো আসলে তা তো জানি না কোনো প্রজেক্ট আছে কি নাই। তবে তো বেসিস আছে, একটা বেসিসের প্রজেক্ট করে ওরা। বেসিস এটা মনে হয় Basis, হ্যাঁ বেসিস ওরা মনে হয় ঢাকাতেই করায় শুধু, এখন বাংলায় কি না জানি না, আইডিয়া নেই। ভাইয়া বেসিসটা তো অফ হয়ে গেছিল ডিসেম্বরেই লাস্ট কোর্স করাইছেন। জানি না আসলে এক্স্যাক্টলি কি ওদের পেইড আনপেইড দুইটা অপশনই ছিল মনে হয়। হ্যাঁ পেইড আনপেইড, যেটা একটা ছিল ফ্রি, একটা হচ্ছে পেইড কোর্স। ফ্রিটা অফ হয়ে গেছিল, এখন চালু হয়েছে কিনা জানি না। ওকে, হ্যাঁ সেটাই। আমি জানি না আসলে ব্যাচের সম্পর্কে, জানি না এলইডিপি আরো কোর্স করায় কিনা। আচ্ছা, আসলে আমরা এত কথা বলে পরে আমাদের আজকের কাজটাও শেষ করতে পারবো না, আজকের ক্লাসও শেষ করতে পারবো না। আমি আরো কিছু দেখাই আপনাদের, আরো কিছু ইনফরমেশন দেখাই কিভাবে ইনফরমেশন গুলাকে আপনারা কালেক্ট করবেন। সেটা হচ্ছে আমি একটা ওয়েবসাইটের নাম বলি, ওয়েবসাইটটা দেখেন yelp.com। এর মধ্যে আসলে আমরা কি করব, কেমনে কি করব সেটা দেখি। ওয়েবসাইটটা আপনাদের এটা দেখেন, আমরা যেরকম আসলে খুঁজছিলাম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন স্টেটের বিভিন্ন কিছু রেস্টুরেন্টের নাম নাম এগুলো খুঁজছিলাম না, সেম ভাবে এরকম কিছু ওয়েবসাইট আছে যাদের কাছ থেকে আসলে আমরা এগুলার ইনফরমেশন পাবো। যেমন ধরেন এখানে অনেক কিছু, মানে যে কিছু দিয়ে সার্চ দেন এখানে কিছু রিকমেন্ড কিছু দেখাচ্ছে। So, আমরা এখানে রিকমেন্ডে একটা নেই, প্লাম্বার ধরেন নিলাম। এখানে যে স্টেট বা যে সিটি নেব সেটার নাম লিখে দিলে হয়। সান ফ্রান্সিসকোতেই নাকি প্লাম্বার, সান ফ্রান্সিসকোর প্লাম্বার কারা কারা আছে দেখেন কি রেজাল্ট আসলে এরা শো করে। এরা দেখেন অনেকগুলা প্লাম্বার যাদের সার্ভিস প্রতিষ্ঠান আছে তাদের অনেকগুলা প্রতিষ্ঠানের কিন্তু ডিটেলস তারা শো করছে। আমি কিন্তু আজকে মূলত ডাটা মাইন দেখাচ্ছি কিভাবে ডাটা খুঁজবেন। সো দেখেন এখানে 20টা উপর 10টা 30টা শো করার পরেও আরো 67টা পেজ দেখাইছে, মানে শুধুমাত্র এই একটা স্টেটে যে কি পরিমাণ মানে সবকিছুর খোঁজ পাবো সেগুলা তো আপনারা বুঝতে পারতেছেন। এখন দেখেন এই ওয়েবসাইট থেকে আসলে আমরা কি কি করবো, এর থেকে দেখেন দুইটা, ধরেন দুইটা, যে কোনো দুইটা, ধরেন এটা আর এটা, এই দুইটা হচ্ছে ওয়েবসাইট খুলি যে এর মধ্যে কি আছে, দেখি কি কি ইনফরমেশন পাইতে পারি আমরা। দেখেন এই দুটো ওয়েবসাইট থেকে আসলে কি কি ইনফরমেশন আমরা পাইতে পারি। এই দুটো ওয়েবসাইট থেকে প্রথমত এদের নাম পেলাম, 5 স্টার প্লাম্বিং এন্ড রুটার। ওকে, সো আমরা নামটা কালেক্ট দেখি কি কি পাই আসলে এখান থেকে। আমরা নাম পাইলাম, তারপরে হচ্ছে এদের থেকে আমরা এদের ডোমেইনটা পাইলাম, ওয়েবসাইট বা ডোমেইন যাই বলেন না কেন সেটা পাইলাম। এদের এখন খুঁজবো, এদের ফোন নাম্বারটা পাইলাম। ওকে,
ফোন নাম্বারটা পাইলাম। এখন কি খুঁজবো আমরা? এদের এইখানে খুঁজবো যে এদের কোনো ওনারের নাম টাম কিছু এরা দিছে কিনা। এই যে এখানে রিভিউ বা অনেক সময় অনেক বর্ণনা লেখা থাকে, সেটা থেকে আমরা আসলে পাইতে পারি ওনারের নাম বা ঠিকানা কিছু একটা পাইতে পারি। তো মনে হলো না এখান থেকে পাবো। আমি আসলে আপনাদের দেখাতে পারতেছি না, আমি জানিও না কোনটাতে কি আছে। সো এখান থেকে পাওয়ার পর কি থাকে, সো পাইলাম, না পাইলে তাদের ওয়েবসাইটে গেলাম, এখান থেকে তাদের ওয়েবসাইটে যেতে পারবো। ওয়েবসাইটে গিয়ে আসলে আমরা আরো অনেক ইনফরমেশন গুলা পাবো। হ্যাঁ, কি কি ইনফরমেশন গুলা পাবো দেখি। কোনটা কাছে যাই, সাধারণত আমরা দেখবো যে তাদের টিম বা টিম রিলেটেড কিছু কথা আছে কিনা। এখানেও নাই, প্লাম্বিং সাইট। কোনটা কাছে যাই, দেখেন কোনটা কাছে গেলে পরে আমরা কি পাবো, তাদের ফোন নাম্বার ছাড়া কি কিছু পাচ্ছি? অ্যাড্রেস ছাড়া না, তাদের মেইল বা অন্য কিছু তো তাদের ওয়েবসাইট থেকে পাওয়ার পসিবিলিটি খুবই কম। সো তাদের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা কোনো ইনফরমেশন গুলো পাইলাম না। এদের ওয়েবসাইট থেকেও এদের কোনো ইনফরমেশন পাইলাম না। সো সেক্ষেত্রে আমরা কি করব? দেখেন আমি কিন্তু এখানে একটা ওয়েবসাইটের কথা বলবো, ওয়েবসাইট থেকে নামগুলা পাইলাম, তাদের ডোমেন গুলা পাইলাম, ফোন নাম্বার, কিন্তু তাদের কোনো মেইল বা ওনারের নাম পাইলাম না। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমরা আরেকটা ওয়েবসাইটের সাহায্য নিতে পারি, যার নাম হচ্ছে হোয়াইট পেজ। হোয়াইট পেজ লিখে গুগলে আসবে। মূলত পেইড একটা ওয়েবসাইট, কিছু কিছু রেজাল্ট দেয়, তবে ফ্রি রেজাল্টের অবস্থা খুব একটা বেশি ভালো না। এটা পেইড, এটা হচ্ছে আপনার মান্থলি এরা মনে হয় $15-16 চার্জ করে আর কি এই ওয়েবসাইটটা। সো আমি দেখি আসলে এটা কি। আপনি দেখেন এখানে কি দিয়ে সার্চ দিতে পারেন, লোক নাম, লোকের পিপল সার্চ, লোকের নাম আর তার লোকেশন সার্চ দিতে পারে, রিভার্স ফোন, এখানে ফোন নাম্বার দিয়ে সার্চ দিতে পারেন, রিভার্স অ্যাড্রেস, বিজনেস সার্চ, এগুলো দিতে পারেন। হ্যাঁ, সো আমি দেখি আসলে এই প্লাম্বার এই সাইটের ওনারকে খুঁজে পাই। আমি ওনারের নাম আর দিয়ে সার্চ দিই, ফাউন্ডার অফ এই সাইটের এটা দিয়ে খুঁজি, পাইলাম না। সবসময় যে পাবো এর কোনো মানে নেই, সব জায়গা থেকে যে পাবো এর কোনো মানে নেই। আমরা রিসার্চটা কোন পর্যায়ে করবো সেটা দেখবো। এটা দেখেন একটা ওদের লিঙ্কডইন পেজ পেয়ে যা, দেখি এখান থেকে পাই কিনা। অনেকের কাছে বোরিং লাগতে পারে বিষয়গুলো, কিন্তু আসল কাজগুলো এটাই, ওয়েব রিসার্চ করা, ওয়েব থেকে খোঁজা। আচ্ছা, এখান থেকে 2টা এমপ্লয়ি পাইলাম ওদের লিঙ্কডইন থেকে। এই যে দেখছেন, আমি কিন্তু পাই গেছি যে বিজনেস ওয়ানের জেনারেল ম্যানেজার, এ কিন্তু এর ওনার আমরা পাই গেছি। ওনারটাকে আমরা নিয়ে নেই, লাস্ট নাম আলাদা করে রাখি। যাই হোক, এখন ওই হোয়াইট পেজের আসলে কাজটা কি, আমরা হোয়াইট পেজের কাজটা দেখে আই। হোয়াইট পেজের কাজটা কি, হোয়াইট পেজ কি করবে, এইখানে হচ্ছে নামটা দেবো আমাদের লোকের নামটা, আর এইটা কোন শহরের প্লাম্বার ছিল মনে আছে কারোর? হ্যালো, ভাই আপনারা আছেন? ভাই মনে নাই নামটা শহরের। আপু আপনি ওয়াইএলপি এর অ্যাক্সেস
এর অ্যাক্সেস পাচ্ছি না। পাবেন তো, এই যে উপরে দেখেন আমি যেটা লিখে দিয়েছি এটাতে পাবেন, সমস্যা নেই। সো ওয়াইএলপি থেকে আসলে দেখে আসি কোন ছিলাম আমরা, এই যে এই জায়গার ইসের। সো হোয়াইট পেজ থেকে আমরা দেখি, এই যে সিলেক্ট করে দিয়ে সার্চ লোকের ব্যাপারে দেখেন ওরা কি বলছে যে আমরা পাইছি, এই লোককে পাইছি কি হোয়াইট পেপার প্রিমিয়ামে গিয়ে পাইছি। মানে হ্যাঁ আমরা পেইডটাতে পাইছি, আসলে ফ্রিটাতে এটাতে কিছু পাইনি। সো বুঝতেই পারতেছেন আসলে এখানে করার কিছু নেই। তো আমরা সাধারণত দেখি যে ফ্রিতে আসলে কি ইনফরমেশন গুলা পাইতে পারি, তো অন্য জায়গাতে এই নামে সার্চ দিয়ে দেখি আসলে কেউ আছে কিনা। দূর না, এ নামে কেউ কাউরে পাইলাম না। ওদের পেজ সার্চ দিয়ে দেখুন, যেটা দেখাচ্ছে ধরেন এই যে জন স্নো, যে আসলে কি পাইতে পারি এখান থেকে। অনেক সময় এখান থেকে ফ্রি পেয়ে যাব নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্কের জন স্নো সম্পর্কে খুঁজে দেখি কি আছে। অনেক জন স্নো আছে নিউ ইয়র্কের, হাজার হাজার জন স্নো, সবগুলারই দিছে বয়স দিয়ে দিছে, কত বছর বয়সের জন স্নোকে আমরা খুঁজতেছি। দেখেন এই যে জনাথন এল স্নো, ধরেন এটাকে খুঁজতেছি, এর কি ডিটেইলস আপনারা আসলে দেখতে পাই। দেখেন কারেন্ট অ্যাড্রেস কোথায় আছে, কত, এর প্রিভিয়াস, এর আগে কোথায় ছিল, এই লোকেশন গুলো আমরা দেখতে পাচ্ছি। এর ফ্যামিলির লোকজনকে দেখতে পাচ্ছি, ডেট অফ বার্থ, ডিভোর্স রেকর্ড, এইসব এইসব আর কি দেখছি আমরা এখান থেকে ইজিলিতে। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো দরকার। এগুলার ক্ষেত্রে কিন্তু আমরা এটার আছে, এদের কাছে আছে, এরা ফ্রিতে শো করবে না। তো আমাদের কিন্তু সেক্ষেত্রে পেইড টুল আসলে ইউজ করতে হবে। তো এটা নিলে পরে আমরা তাদের ইগুলা পাবো, প্রিমিয়াম গুলা পাবো, বা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস গুলা পাবো। আমি জাস্ট খালি আপনাদের এগুলোর সাথে পরিচিত করতেছি, এর মানে এই না যে এটা দিয়ে করবেন বা কাজ করবেন। এগুলোর সাথে পরিচিত হয়ে থাকেন, ইন ফিউচারে আমরা দেখব আর কি কি আছে। সো এটা গেল একটা বিষয়। আমরা তাহলে আলোচনা করলাম কি কি নিয়ে, ওয়াইএলপি নিয়ে, হোয়াইট পেজ নিয়ে। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে তো পেয়ে গেলাম, তাই না? এই যে ওয়াইএলপি থেকে আমরা ওয়েবসাইট পাইলাম, যে জায়গা থেকে আমরা ওয়েবসাইট পাইলাম না। হ্যালো হ্যালো, সবাই ঘুমাই গেছেন নাকি দু একজন ঘুমাইছে? বলেন আমাকে। ঘুমাইনি ভাইয়া। ভাই আসি ভাই। আমার তো মনে হচ্ছে সবাই শুয়ে শুয়ে ক্লাস করতে করতে ঘুমিয়ে গেছেন। বাইরে কি বৃষ্টি হচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতেছি। বললাম বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? না আমাদের এখানে তো রোদ, অন্য কোথায় কি হচ্ছে আমি জানি না। আবু তো সিলেট, সিলেট না, সিলেট আছে না? হ্যাঁ কিন্তু সবার কোনো খোঁজ খবর পাচ্ছি না। যাই হোক, ওয়াইএলপি থেকে কিন্তু আমরা খুব ইজিলি এদের ওয়েবসাইটের ঠিকানাগুলা পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে এই যে একটা ওয়েবসাইট পেয়েছিলাম, এই যে একটা ওয়েবসাইট পেয়েছিলাম, এরকম বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা পেয়ে গেলাম। এখন আমরা একটা ওয়েবসাইটের ডোমেইন নেম জানলে পরে
সেই ডোমেইন থেকে আসলে ওনার কে আছে সেটা আমরা দেখতে পারি যে তার ওনার কে বা সে কি। তা যদি লক করে না রাখে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। অনেক সময় আমরা এখান থেকে খুব ইজিলি পেয়ে যাব, অনেক ইনফরমেশন পেয়ে যাব। সেটা কোন সাইডে, অনেকে অনেক সাইড ইউজ করে, আমি ইউজ করি হু ডট, আবার বলতেছি এটা থেকে আসলে কিভাবে কি করে দেখেন ডট ইউজ থেকে দিচ্ছি। ডট ইউজ থেকে আপনারা ডোমেইন নেম দিয়ে আসলে সার্চ দিলে পরে এই ডোমেইন কার আন্ডারে আছে বা কে কি। সাধারণত যদি ধরেন এই ডোমেইনটা দেখি, সাধারণত যদি ডোমেইন এগুলা ব্লক করা না থাকে সে কিন্তু আমরা দেখতে পারবো। ডোমেইনটা দিয়ে সার্চ দিয়ে এগুলো কেটে দিলে হবে, ডট কম পর্যন্ত রাখতে হবে। ওকে, দেখেন এখানে কিন্তু আমরা এই যে দেখেন এর যে মালিক আছে তার নাম হচ্ছে বন্ড উইলস। হ্যাঁ, প্যানেলটাও দেখেন পাওয়া গেছে, একটা পার্সোনাল ইমেইল তো yahoo.com, ফোন নাম্বার পেয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখন দেখেন আমরা একটু সার্চ দিয়ে দেখি আসলে রেমন্ড উইলসটা কে। আমরা সেটা সার্চ দিই রেমন্ড উইলস অফ, এখানে কোন কোন সাইটটা নিয়েছিলাম যেন, এটা না কোনটা নিয়েছিলাম, এইটা না। জি ভাই। তো এই ওয়েবসাইটের রেমন্ড উইলস কে দেখে আসি, দেখবেন এটাও দেখে। ওকে, তো এখানে এভাবে একটি নেই, তবে এই ডোমেইন এর আন্ডারে রেজিস্টার করা আছে মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন। এক্ষেত্রে এখানে দিতে পারে যে এই ওয়েবসাইটটার যে মালিক বা এই ওয়েবসাইটটার যে মালিক সে সিইও, ফাউন্ডার বা বোর্ড মেম্বারের একজন কিন্তু হবে। সো আমরা কিন্তু এখানে তার টোটাল ডিটেলস পেয়ে গেলাম। হ্যাঁ, তার নাম, তার ফোন নাম্বার দেখতে পাচ্ছেন না, তার ইমেইল, এখানে কিন্তু টোটাল ডিটেলস আমরা পেয়ে গেলাম। ফোন নাম্বার রেখে দেই, তার ইমেইলটাও পেয়ে গেছি। তো এইভাবে কিন্তু আসলে আমি বিভিন্ন পদ্ধতি দেখাচ্ছি যে এখানে না পাইলে ওইখানে খুঁজবো, ওইখানে না পাইলে ওইখানে খুঁজবো, এগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আর কিছু না। এখানে তার কোম্পানির নাম, ডোমেইন নাম, তার ওনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে তার ফোন নাম্বার, তার লোকাল অ্যাড্রেস সবই কিন্তু আমরা পেয়ে গেছি। সো আমাদের কিন্তু একটা ভালো কালেক্ট হয়ে গেছে। সো এটা একটা প্ল্যাটফর্ম ছিল আর কি আপনার ডোমেইন নাম। যেমন দেখেন আমরা বাংলাদেশি একটা দিয়ে দেখি যে বাংলাদেশে কোন, ধরেন বাংলাদেশে বলেন আপনারা যে কোনো একটা নাম বলেন বাংলাদেশে যে কোনো একটা ওয়েবসাইটে, আপনার কথা না বললে হবে না। কি কি লিখে দেন ভাই, এত বড় লিখতে গেলে আমি বানাম ভুল করতে পারি। যদি ডোমেইন ব্লক করা না থাকে, বলছি ডোমেইন কিন্তু যদি ব্লক করা থাকে তখন কিন্তু আমরা দেখতে পারবো না। আচ্ছা, flybd.com, এটা কি সামিল ভাই নিজস্ব জিনিস? আচ্ছা, দেখি আপনি ব্লক করে রাখছেন কিনা আপনার ডিটেলস।
নেম চিপ থেকে দিয়েছেন না? ওকে, এই যে হুইজ গার্ড প্রোটেক্টেড করে রাখছেন ভাই, তাহলে আর কিছু করার নাই। আপনার কে বলেন, আপনার কাছে নাম বলেন, কে আসলে চুরি করার ধান্দা? রকমারি দেখেন নেমে চিপ থেকে নিচে এও প্রোটেক্ট করে রাখছে। ও মাই গড। আচ্ছা আমি করে দেখি, সহজ.কম দেখি। দেখেন সহজ.কম আমি একটু আগে ছিলাম, ওরা কি দেখেন কি করছে। সহজ.কম যদি দেখি, ওদের মানে মালিয়া কাদের @সহজ.কম। দেখেন মালিয়া কাদের সহজ.কম এর কে? মালিয়া কাদের সহজ.কম। দেখেন মালিয়া কাদের হচ্ছে সহজ.কম এর ফাউন্ডার বা এমডি বলেন। তার কিন্তু ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এই যে মালিয়া কাদের @সহজ.কম, এটা হইতে পারে তার ফোন নাম্বারও হইতে পারে, তারটা কিন্তু করা। এই যে ঢাকা বনানীতে অফিস, তার অ্যাড্রেস বনানীতে, ঢাকা 1230। মোটামুটি কিন্তু আমরা একটা ইনফরমেশন জানতে পারি। কিন্তু এই যে যেসব লোক হচ্ছে আমাদের সামিউলের মতো প্রোটেক্ট করে রাখে, তাদের আসলে কিছু করার নেই। তো তাদেরকে আমরা সামিউল ভাইকে আসলে আমরা কিভাবে খুঁজে পাবো সেটাও আসলে আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, কিভাবে আসলে খুঁজে পাবো, কিভাবে খুঁজবো। তো মোটামুটি একটা ধারণা কি হয়ে আমরা কিভাবে ওয়েব রিসার্চ বা ওয়েব মাইনিং, যেটা ডাটা মাইনিং কিভাবে করব। হ্যালো, ঘুমাচ্ছে? আমারও ঘুম ধরতেছে। না ভাই শুনতেছি। না, ধারণা না হলে, না বুঝলে অবশ্যই বলবেন যে ভাই বুঝি নাই, আমি আবার বুঝাবো, সমস্যা নাই তো। আর বুঝলে বলবেন যে ভাই বুঝছি, তাহলে তো আমি আগে সামনের দিকে যাইতে পারি। বুঝছি ভাই। বা আপনাদের কোনো আর অন্য সময় তো কোনো কথা নাই, বা আপনাদের কোনো সাজেশন থাকলে পরে যে ভাই এভাবে না দেখায় এইভাবে দেখান, আমি জাস্ট খালি ওয়েব কিভাবে রিসার্চ করবেন আপনারা সেটা দেখাচ্ছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। ভাইয়া ইমেলের ক্ষেত্রে তো সাধারণত ইমেল আইডি মানে সবগুলো অক্ষর তো ছোট হাতের হয়। গতকালকে যে একটা কাজ করছিলাম, দ্বিতীয়তে যে ইমেল আইডিটা দেয় ওখানে তো অ্যালেন যে নামটা ওইটার হচ্ছে মানে ক্যাপিটাল লেটারে, সেক্ষেত্রে আসলে মানে ওইটা কি আসলে ওইভাবে হবে নাকি ওইটা ছোট হাতের হবে? ওইটা ম্যাটার করে না। ইমেল আইডিতে আপনি যখন পাঠাইতে যাবেন, দেখেন ই অনুযায়ী আমি বলি আপনাকে, আমি আচ্ছা ওমে কি জানি ইমেলটা ঝামেলা করতেছে ক্রমে। দেখেন আমার ধরেন ইমেল হচ্ছে saikeetobi@gmail.com। হয়ে গেল। হ্যাঁ, এক্সটেনশন গুলো অ্যাড হয়ে যেমন দেখেন এনার ইমেইলটা
pshahirul.kobir@gmail.com। আমি যদি এইটার ধরেন এই এইচটাকে বড় হাতে লিখে দেই কি হবে? তখন কি আমাদের এই ইমেলটাই শো করবে না বা ইমেলটাতে যাবে না? কিন্তু আমরা হাই হ্যালো কে যদি লিখি বা মানে মোট কথা আমি আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আচ্ছা ওয়াইএলপিটি তে আপনারা ঢুকতে পারছেন না? যে কোনো জন্য স্ক্রিন শেয়ার করো তো। কি না ঢোকার তো কোনো কারণ নেই এটা। যে ভাই কোনো জন্য স্ক্রিন শেয়ার করেন। ঢুকতেছে না ভাই আর কি। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন দেখে যে কোনো একজন। ও যেটা বলতেছিলাম যে ইমেইল লেখার সময় ছোট হাতের আসুক বড় হাতের আসুক আপনারা নিজেরা ছোট হাতে করে দেবেন, এতে কোনো হবে না। আচ্ছা ভাইয়া, আর ওয়াইএলপি এটা আসতেছে তো ভাইয়া? আচ্ছা যার আসতেছে না তেমন সে যে কোনো একজন শেয়ার করেন। ওই গুগল থেকে একটু গুগলে সার্চ দেন আগে। ওয়াইপি দিয়ে গুগলে সার্চ দেন। আপনি ভিপিএন অন করেন নাকি? ওকে আপনি এবার যান। না ভাই না, এরকম হওয়ার কখনো কথা না। আর আর সবার কি অবস্থা? Sorry, you are not allowed to access the connect to ILP better. আপনি অন্য ব্রাউজার একটু ফেলান তো ওই ভাই, অন্য ব্রাউজারে দেখেন তো কি অবস্থা কানে ভাই। ভাই সেম আসতেছে। এখনো আসতেছে এটাই তো বুঝতেছি না। আপনি কি কিসের নেট চাচ্ছেন? আপনার আইএসপির সমস্যা নাকি? এটা তো কখনো হওয়ার কথা না। ওকে আপনি ভিপিএন কানেক্ট করে নেন তো। ভাই কানেকশন নেমে কি দিব? কানেকশন যে কোনো দেন, ইভেন্ট বুকি নাম সমস্যা নেই। না ইউজার নেম পাসওয়ার্ডই থাকবে না। ইউজার নেম পাসওয়ার্ড দেখেন ওখানে আছে। পাসওয়ার্ড কি দেখে দেখে লিখতে হবে।
হ্যাঁ রাজু ভাই, আপনার আসছে, আমারও আসছে, মোটামুটি সবারই আসছে, দু একজনের সবারই আসছে। আসলে কেন এটা হচ্ছে আমি জানি না। কানেক্ট দেন। হ্যাঁ, কানেক্ট ওয়েট করেন, কানেক্ট হতে। আপনি কি মোবাইলে হটস্পট করতেছেন নাকি বাসায় আইএসপি ইনোয়া? ওকে, কানেক্টেড হয়ে গেছে, এবার রিলোড দেন। ওয়াইফাই দিয়ে করতেছি। কেটে দিয়ে আবার ঢুকুন। সুপার। এই সবার কি অবস্থা বলেন তো? আমার তো খুব ইজি ঢুকতে আছে, কোনো সাইডের মতোই। ভাই আমারও তো আসছে। আপনার এই অবস্থা কেন? আচ্ছা ভাই, আমি অন্য ইয়ে থেকে ট্রাই করে দেখবো, পরে দেখি কি হয়। আপনি মুখে ট্রাই করে দেখেন তো ঢোকে কিনা। ব্রাউজার চেঞ্জ করে দেখলে তো হয়। ব্রাউজার চেঞ্জ করছে, হয় নাই? এটা হওয়ার কথা না, যাদের হচ্ছে কেন হচ্ছে আমি বুঝতেছি না। তো দেখি আসলে কেমন কি করা যায়। ওকে, তাহলে আমি ভাই একটু চেষ্টা করেন। আসলে এর সলিউশন কি আমি নিজেও বুঝতেছি না যে এর সলিউশনটা কি। আচ্ছা ভাই, আমি দেখব, চেষ্টা করি কি হয়। যাই হোক, আমরা এখন আসি আমাদের পড়াশোনায়। সেটা হচ্ছে আমরা এখন দেখি আসলে আমরা তো মোটামুটি কিভাবে জানলাম, কিভাবে বিভিন্ন দেখালাম, আসলে কোথা থেকে কিভাবে কালেক্ট করব, কি কোথা থেকে করব। জাস্ট আমাকে ওয়েবসাইট বা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে আসলে খুঁজবো সেটা দেখাম। আর এখন দেখায় একটু লিঙ্কডইন সম্পর্কে একটু দেখায়। আসলে লিঙ্কডইন এত বড় একটা জিনিস, এডুকেশনের ক্ষেত্রে লিঙ্কডইন একটা আলাদা ক্লাস নেওয়া উচিত, কিন্তু আসলে আলাদা ক্লাস মনে হয় আমি নিতে পারবো না। সো হয়তোবা কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখা দিতে পারি লিঙ্কডইনের। আজকে কিছু কালকে কিছু এরকম করে দেখা দিতে পারি। সো লিঙ্কডইনে যাই। আমার এখানে প্রচুর রোদ, রোদের মধ্যে বৃষ্টি আরম্ভ হইলো। দেখেন লিঙ্কডইনে গেছি, যাওয়ার পরে কি হইলো আসলে এখানে কি বিষয়টা এটা দেখি আমি। লিঙ্কডইনে সার্চ অপশনে গেলে পরে আমাদের অনেকগুলা ক্যাটাগরি আছে, যেমন পিপল, জব, কন্টেন্ট, কোম্পানিজ, স্কুল, গ্রুপ, ইভেন্টস, এক্সেট্রা এক্সেট্রা। ধরেন আমরা পিপল খুঁজবো, লোকজনকে খুঁজবো। ওকে, এখন দেখেন এই লোকজন খুঁজবো, কেমন করে খুঁজবো। এখানে অল ফিল্টার্স এ যদি যাই, এখানে অনেক অপশন আছে, আমরা একে একে দেখবো। আসলে এই কানেকশন, ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন বলতে কে কি বুঝেন? কেউ বুঝেন লিঙ্কডইনে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন কি? এটা আমি বুঝি না, আমি মানে দেখছি অনেক, কিন্তু বুঝতেছি না জিনিসটা কি হয়। ওকে, অন্য কেউ? যাই হোক আমি বলি।
আপনাদের মানে রেসপন্সিভ অনেক অভাব, না বুঝলে না বলতেন। ফার্স্ট কানেকশন হচ্ছে আপনি যাদের সাথে অলরেডি কানেক্টেড বা যারা আপনার কানেকশনে আছে তারা হচ্ছে ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন হচ্ছে মিউচুয়াল, মানে ফেসবুকে যে মিউচুয়াল ফ্রেন্ড আমরা দেখি না, মানে আপনার সাথে অন্যজনের মিউচুয়াল কানেকশন যদি থাকে সেটা হচ্ছে সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশন হচ্ছে যার সাথে আসলে থার্ড প্লাস কানেকশন। থার্ড প্লাস দেখেন, থার্ড প্লাস কানেকশনটা হচ্ছে আসলে যার সাথে আপনার কোনো কানেকশন নাই, লিঙ্কডইনে কানেকশন বলা হয় ওকে। এমনি জানায় রাখলাম কিভাবে, এখন কিভাবে কি খুঁজবো। ধরেন সেম ভাবে আমরা যে সান ফ্রান্সিসকোর দেখি, সান ফ্রান্সিসকো, আচ্ছা সান ফ্রান্সিসকো বে এরিয়া সিলেক্ট করে দেই, লোকেশন মানে সান ফ্রান্সিসকো সিলেক্ট করলাম। এইখানে ফার্স্ট কানেকশন হচ্ছে যার সাথে আপনি ডিরেক্টলি কানেক্টেড আছেন, মানে আপনার লিঙ্কডইন প্রোফাইলে যারা কানেক্টেড আছে তারা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন হচ্ছে আপনার ফেসবুকে যেরকম মিউচুয়াল ফ্রেন্ড, আসলে তার সাথে আপনি কানেক্টেড না কিন্তু আপনার কোনো কানেকশন তার সাথে কানেক্টেড, মানে তার সাথে মিউচুয়াল কানেকশন থাকলে সেটা সেকেন্ড কানেকশন। আর থার্ড প্লাস কানেকশন হচ্ছে যার সাথে আসলে কোনো কানেকশন নাই, তারা হচ্ছে থার্ড প্লাস কানেকশন। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। জি ভাইয়া। ওকে, সো লোকেশন এখানে সান ফ্রান্সিসকো বললাম। সান ফ্রান্সিসকোতে আসলে কি চাচ্ছি, ধরেন যারা ইভেন্ট প্ল্যানিং করে ওকে, ইভেন্ট প্ল্যানিং করে, কিন্তু ইভেন্ট প্ল্যানিং এর সবাইকে আমি চাচ্ছি না, চাচ্ছি যে ইভেন্ট প্ল্যানিং এর মধ্যে যারা হচ্ছে ইভেন্ট প্ল্যানার ফাউন্ডার সিইও আছে তাদেরকে চাচ্ছি। তো এখানে আমরা লিখি সিইও লিখে দিলে, টাইটেলে সিইও লিখে দেই, আসলে সান ফ্রান্সিসকো থেকে কেউ আসছে না দেখি। 11 জনকে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, যে 11 জন ওই এলাকা এরিয়া ইভেন্ট প্ল্যানিং এর সিইও। সো হইলো এটা হইলো, দেখেন দেখাই, ধরেন আমরা এখানে সিলেক্ট করলাম ইউএসএ সিলেক্ট করলাম, এখানে ধরেন এইখানে একটা সার্ভিস কোম্পানি সিলেক্ট করলাম ইউএসএ তে, যেমন ধরেন মাইক্রোসফটে কারা জব করে তাদের খুঁজে বের করবো। ইউএসএ তে মাইক্রোসফটে কারা জব করে, এখন সবাই তো আসলে আমরা খুঁজবো না, যাদের প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে তাদেরকে খুঁজবো ওকে। আর কি খুঁজবো, যে ধরেন যারা ম্যানেজার উপরে আছে আর কি, মাইক্রোসফটের জব করে সবার সাথে তো আসলে আমি নাও থাকতে পারি, তো ম্যানেজারের উপরে যারা আছে তাদেরকে, তো ম্যানেজার দিয়ে খুঁজ দেখি কি ইউএসএ তে মাইক্রোসফটে জব করে ম্যানেজারের উপরে, দেখা যাক কয়জনকে 27,000 জন আসলে আছে যারা ম্যানেজার লেভেলে ইউএসএ তে মাইক্রোসফটে জব করে, 27,000 জন। সো আমি জাস্ট এগুলা দেখানোর উদ্দেশ্য লিঙ্কডইনের কিভাবে আপনারা মানে লোকজন বা কিভাবে কি খুঁজে আসলে বের করবেন। তারপরে এখানে আরো অনেক ফাংশন আছে, কোন স্কুল কোন ইন্ডাস্ট্রিতে আছে, কম্পিউটার সফটওয়্যার আছে, ইন্টারনেট মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট কম্পিউটার কোন ইন্ডাস্ট্রিতে আছে এবার খুঁজে। আমি কিন্তু পিপলে আছে, এখনো কিন্তু কোম্পানিতে যাই, আমি কিন্তু পিপলে আছি। তো পিপলকে কিন্তু আপনারা খুব ইজিলি আসলে এইভাবে বের করতে পারবেন। এগুলো আমরা আরো দেখবো, এগুলো আমাদের অনেক দরকার হবে ইন ফিউচারে এই লিড জেনারেশনের জন্য। এখন দেখেন আসলে আপনারা এই যে 27,000 জন পাইলেন, আসলে এতে আপনাদের কি লাভ হবে? আপনারা তো এখান থেকে নাম পাইলেন, এ থেকে তো যাই হোক দেখছেন আমার মাইক্রোসফটের ইউএস এর লোকের সাথে কত সেকেন্ড কানেকশন, মানে মিউচুয়াল কানেকশন কত দেখেন, কানেকশন এগুলো সব সেকেন্ড কানেকশন আসে গেছে। যাই হোক এই ডাটাগুলো থেকে আসলে কি হবে, এদের দেখেন এরা এই হার্ভার্ড ইউনিভার্সিটি পড়াশোনা করছে, এর প্রোফাইলটা পাইলেন, কিন্তু এর যে জিনিস দরকার লিঙ্কডইন প্রোফাইলটা পাইলেন ঠিক আছে, কিন্তু এর যে জিনিসটা দরকার
সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস বা অন্য ফোন নাম্বার এগুলো দরকার, সেগুলো এখানে পাবেন না। কিভাবে পাবেন? আমরা লিঙ্কডইনে কিছু পেইড টুল আছে, হ্যাঁ, আমরা যখন আসলে ভালো লেভেলের ওই কাজগুলা করব, তখন দেখবো যে আমাদের লিঙ্কডইনে কিছু পেইড টুল আছে, সেই টুলের মাধ্যমে টাকা দিয়ে আমরা এদের ইমেইল ফোন নাম্বার গুলোকে খুব ইজিলি কালেক্ট করতে পারি। সেগুলাও হয়তো আমরা এক সময় দেখব। ঠিক আছে, আমি জাস্ট খালি আমরা জাস্ট খালি আসলে আজকে দেখলাম যে কিভাবে, কি বলেন, আর স্কিল লাগবে না। সো আমরা আসলে আজকে কি কি দেখলাম, কেউ একজন একটু আলোচনা করেন যে কি এই জিনিস দেখলাম। আর আসলে কিভাবে রিসার্চ করব, আমি আসলে দেখাতে চাচ্ছিলাম যে আজকে কিভাবে ওয়েব রিসার্চ করব বা কিভাবে কি করব সেটা। সো একটু বলেন যে এই জিনিসগুলো দেখছি আমরা, যে নোট করছেন, বা আমি সত্যি বলছিলাম ভাই নোট করতে, কারণ দেখে যাচ্ছেন অনেক ছোট জিনিস দেখাচ্ছে, কিন্তু যখন আমাদের কাজে লাগবে তখন আর মনে থাকবে না, তখন এই নোটগুলা থাকলে পরে আমরা খুব ইজিলি কাজ করতে পারবো। জি, একজন বলেন, যে কোনো একজন। আমি দাঁড়ান নাম মেনশন করে দিই, তাছাড়া বলবেন না আপনারা, আমি জানি। তানিয়া আক্তার আপু বলেন, আজকে আসলে কি কি আলোচনা করছি। হ্যালো, আদৌ কি আপনারা আছেন? আমি শুধু শুধু মানে আদৌ কি আছেন, নাকি মাইক্রোফোন রেখে ক্লাস থেকে রেখে আসলে ঘুমায় গেছেন? আচ্ছা, তামান্না আপু বলেন। হ্যালো, কে কে? নিশ্চয় ভাই। না ভাই, আসলে আমি তো পেছাল পারতেছি আমার, যদি আসলে আপনারা না থাকেন আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে পেছাল পারতেছি। ফজি আপু আপনি আছেন? ফজি আপু, তানিয়া আপু, তামান আপু, ফজি আপু, তিনজনের কোনো খোঁজ খবর নাই, মানে তিনজন ক্লাসে নাই। জান্নাত আপু আছে, আমি একটা ধারণা, মশুর আপু আছে, জান্নাত আপু আছে। আমি না আপনাদের কনফিউজড হয়ে গেছে আপনাদের ইসে। হ্যাঁ, ফজি আপু বলেন। শুনতে পাচ্ছি, ওকে, ধরে নিলাম আপনি আছেন। জান্নাত আপু আপনি আছেন? আপনার নামটা তো উচ্চারণ করতে পারেন নাই, সরি, আপনি নাম লিখে দিছেন। হ্যাঁ আমি আছি। তোফাতুল জান্নাত আপু, তোফাত আপু। সো আজকে কি কি, না আমি কিন্তু তখন ইংলিশ নামটা দেখে আমি উচ্চারণ করতে পারি। সো জান্নাত আপু আপনি বলেন আজকে কি আসলে আমরা পড়ছি বা কি কি দেখছি। নাই, জান্নাত আপু চলে গেছেন। মশুরা আপু আপনি বলতে পারবেন? পারবো ভাইয়া। আচ্ছা, প্রথম থেকে বলেন। ভাইয়া, লিড জেনারেশনের ক্ষেত্রে ইমেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর আমরা সবসময় চেষ্টা করবো সহজভাবে কোনো একটা ইনফরমেশন কালেক্ট করার জন্য।
এই জন্য আমরা কোনো রেস্টুরেন্ট বা প্লাম্বার বা যে কোনো কিছু সার্চ করতে গেলে প্রথমে হচ্ছে গুগলে গিয়ে সেইটার নাম প্লাস হচ্ছে লোকেশন লিখে সার্চ করব। দেন সেখান থেকে আমরা ওয়েবসাইটের নাম পাবো, অর্থাৎ ডোমেইন নেম পাবো। দেন ওখানে হচ্ছে অ্যাবাউট আস বা কন্টাক্ট আস-এর যদি থাকে সেগুলো দেখার ট্রাই করব। সেখান থেকে আমরা হচ্ছে হয়তো ফোন নাম্বার, ইমেল এগুলো পেতে পারি। আবার হচ্ছে সেখানে যদি ওখানকার ফাউন্ডার, সিইও বা চেয়ারম্যান যাই হোক তাদের সম্পর্কে যদি দেয়া থাকে তো তাদের ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারি। বাট আমরা যদি এগুলোর কিছু না পাই, আবার হচ্ছে যদি আমরা কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে না পারি, আবার যদি হচ্ছে ভুল ইনফরমেশন শো করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা ভিপিএন ইউজ করতে পারবো। আর ভিপিএন কিভাবে সেট আপ করতে হবে তা তো আপনি দেখালেন। তারপর হচ্ছে আমরা yelp.com থেকে বিভিন্ন রেস্টুরেন্ট, প্লাম্বার, আবার হচ্ছে ডেন্টিস্ট, বার, বিভিন্ন হচ্ছে ডোমেইনের হচ্ছে সার্চ করতে পারবো। আর তারপর হচ্ছে হোয়াইট পেজ থেকে হোয়াইট পেজের ইয়েটা ভুলে গেছি ভাই একটু। আচ্ছা, পেজ আসলে ফ্রিতে খুব বেশি ইনফরমেশন দেয় না, সো ইনফরমেশন কালেক্ট করার জন্য আসলে হয়ে যাবো আমরা, যদি দেখবো পাইলাম না পাই নাই। জি ভাইয়া। আসলে ফ্রিতে ওরা খুব বেশি ইনফরমেশন দেয় না। তারপর ভাইয়া আরেকটা আছে যেটা হচ্ছে who.in। ওখানে আর কি ডোমেইন নেম সার্চ দিলে ওই ডোমেইনের ফাউন্ডার বা হচ্ছে অনার বা যে প্রতিষ্ঠা করছে তার হচ্ছে ইনফরমেশন গুলো আর কি পেতে পারি। আর লাস্টে হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে বলা হয়েছে যে ফার্স্ট কানেকশন হচ্ছে যার সাথে আমি অলরেডি কানেক্টেড, সেকেন্ড কানেকশন হচ্ছে যে হচ্ছে মিউচুয়াল মানে সেগুলা, আর থার্ড প্লাস কানেকশন হচ্ছে যেগুলোর সাথে আমি কানেক্টেড না। দেন হচ্ছে লিঙ্কডইন থেকে হচ্ছে আমি অনেক কিছুই আর কি সার্চ করে পেতে পারি, যেমন পিপল, দেন হচ্ছে বিভিন্ন হচ্ছে অফিস, জব, স্কুল এগুলা। পিপলের ক্ষেত্রে দেখালেন যে হচ্ছে অল পিপল ফিল্টারের ক্ষেত্রে আমি যদি কোনো একটা হচ্ছে ইউনাইটেড স্টেট যেমন দেশের নাম, তারপর হচ্ছে তার হচ্ছে কাজ মানে তার কাজের ধরনটা কি, সিইও বা হচ্ছে ফাউন্ডার, এরকম দিয়ে যদি সার্চ করি সেক্ষেত্রে হচ্ছে ওই প্রদেশে বা ওই দেশের হচ্ছে যতগুলা লোক ওই পদে আছে সেগুলো হচ্ছে শো করবে। আবার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের লোক খুঁজি, যে যাদের প্রোফাইল ইংলিশে করা, সেগুলোও হচ্ছে দেখতে পাবো। এই তো ভাইয়া। গুড, আসলে আপনি বোঝা গেল যেটা যে আপনি মনোযোগ দিয়ে ক্লাস করছেন, এর জন্য আমি আসলে কতটুকু বুঝতে পারছেন না পারছেন এরকম একজন একটু বলে পরে বুঝি যে আসলে কেউ বুঝছেন না কি। যাই হোক, এই তো ছিল লিঙ্কডইন। আর যে সমস্যাগুলোতে আপনারা আসলে পড়ছেন, এই সমস্যাগুলোতে পড়ার স্বাভাবিক। অনেক সময় নেম টু মেইলটা কাজ করে না, নেম টু মেইলে দেখা যায় একটা শো করে বা শো করেই না, ঠিক আছে, ফর্ম দেখা দেয়। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমি আপনাদের একটা টুল দিছিলাম, ইমেল কি পারমিটেটর নামক একটা টুল দিছিলাম। প্লাস হচ্ছে আমি গুগলে দিয়ে সার্চ করি ইমেল পারমিটেটর, এটা দেখেন আমাদের যেটা আসবে, এটা সেটিংটা দিয়ে দিচ্ছি, ম্যাট্রিক্স স্প্যারো। ওখান থেকে আমরা সেম কাজটা করতে পারবো। হ্যাঁ, একটু কেউ ঢুকে দেখে বুঝতে পারবেন যে সেম কাজ কিভাবে করব আমরা এই স্প্যারো দিয়ে। যে যে এক্সেল ফাইলটা দিছিলাম সেম টাই করবো আমরা, যে মেইল গুলাকে দেবো, কারণ কিন্তু ইমেল সবসময় না। এখন আগে এগুলা আসলে আপনারা দেখতে থাকবেন, এই যে এখন আমরা যে টুলগুলা আসলে আলোচনা করতেছি, এই টুলগুলা দেখবেন আজ থেকে 1 বছর পরে এই টুলটাতে কোনো ইনফরমেশন যেগুলো থেকে সেগুলো আজ থেকে 1 বছর পরে কোনো ইনফরমেশন দেবে না। সো তখন আসলে ওই যেগুলো 6 মাস আগে নেম টু ইমেল বা 4 মাস আগে নেম টু ইমেল ভালো কাজ করতে, এখন কাজ করে না। সো এর বিকল্প আমরা বের করে নিয়েছি, এটা থেকে আমরা হচ্ছে মেইল দিয়ে দেবো। আর আমি কি আপনাদের আরেকটা এক্সটেনশন দেখাইছিলাম, ফুল কন্টাক্ট নামে কোনো এক্সটেনশন দেখাইছিলাম? আচ্ছা, সো মেইল আসলে ওইভাবে ওইখানে দিলে আমাদের ওইগুলো মেইল শো করবে। দেখেন এখানে যে শাহিরুল কবির, হ্যাঁ দেখেন আমি এখানে দিচ্ছি এই যে ইমেল পারমিটেটরে
শাহিরুল দিয়ে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে আমার স্ক্রিন প্লাস দে কবির, হ্যাঁ তারপরে হচ্ছে ডোমেইন দেব gmail.com, ডোমেইন দেব gmail.com। দেখেন সেম ভাবে ওই যে এক্সেল ফাইলে যেরকম করছিলাম এখানে পারমিট দিলে পরে আমি একটা লিংক দিয়ে দিছি। এখানে দেখেন শাহিনুল কবিরের যত যেভাবে এদের ইমেলটা হইতে পারে, যত ইমেলটা হইতে পারে, দেখেন এদের আমাদের মেইন কিন্তু এটা আমি আগেই দেখছিলাম, কিন্তু যাই হোক দেখছেন এখানে যত মেইল হইতে পারে এখানে একটা হয়েছে। প্রথম থেকে আমরা না এই যে মেইল ইমেলটা হচ্ছে 4 নম্বরে দেখাইছে। যাই হোক প্রথম থেকে আমরা 10টাকে কপি দেব, প্রথমে 10টাকে কপি দিয়ে আসলে আমরা এখানের এই 2তে রাখবো। 2তে রাখার পর এখন দুটাকে তো আলাদা আলাদা করে দেখা সম্ভব না, সেই 10টার উপরে এই যে ধরলে পরে দেখেন এই যে এই ইনফরমেশন গুলা কিভাবে আসে, এই যে এখানে ম্যাচ বাই নাই এই ইনফরমেশন গুলা কিভাবে আসতেছে। এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল, হ্যাঁ অরিজিনালটার উপর একটু খেয়াল করেন সবাই, যে এখানে দেখেন 4টা কিন্তু সবুজ হয়ে রয়েছে প্লাস তার ছবি আছে। সো এটা কিন্তু আমরা এমনি বুঝতে পারছি যে এটাই তার অরিজিনাল, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি এটা শাহিরুল অরিজিনাল। ওগুলাতে ধরে দেখেন ওগুলাতে এগুলো হবে না, দাঁড়ান এটা চলে যাক, দেখেন অন্যগুলাতে ধরি, দেখেন 2টা সবুজ আসতেছে, কোনো আসতেছে না, 2টা সবুজ আসতেছে আর 2টা আসতেছে না। আমরা কিন্তু এমনিতেই নরমালি বুঝতে পারতেছি কিন্তু তার অরিজিনাল ইমেইল শাহিরুল কবিরের। শুনতেছেন? জি ভাই। জি ভাইয়া। সো এইটা কোন এক্সটেনশনটা ইউজ করলে পরে এটা ধরলেই আমরা কিছু দেখতে পারবো, অনেক সবসময় দেখতে পারবো তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পারবো। ভাই এখানে কি টুল আছে যেটা চেক করতেছি? হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফুল কন্টাক্ট ফর জিমেইল, ফুল কন্টাক্ট লিখলে হবে, ফুল কন্টাক্ট লিখে সার্চ দিলে পরে আপনারা কন্টাক্ট প্লাস পাবেন। ফুল কন্টাক্ট লিখে ভাই হ্যাঁ বলেন। ফুল কন্টাক্ট এক্সটেনশন, জি ভাই বলেন শুনতেছি। হ্যাঁ ওইটার নাম কি? ফুল কন্টাক্ট আর কি এটাই। হ্যাঁ এই যে দেখেন কন্টাক্ট প্লাস, এটা মূলত কন্টাক্ট প্লাস ফর জি, এই এক্সটেনশনটাকে আপনারা অ্যাড করে নেবেন। এভাবে অ্যাড করে কিন্তু ধরলে বুঝবেন। হ্যাঁ এই যে এক্সটেনশন কন্টাক্ট প্লাস, এই যে আমার অলরেডি অ্যাড আছে, এর জন্য কিন্তু আমাকে দেখাচ্ছে। আপনারা জাস্ট খালি অ্যাড করে নেবেন, করে নিলে পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরলে পরে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি কি এক্সটেনশনটা লিংক দিয়ে দেবো? এক্সটেনশনটা লিংক দিয়ে দেবো? দিয়ে দেন ভাই। ওকে দিয়ে দিলাম। ওকে আজকের মতো আর বেশি কিছু দেখালাম। এক্সটেনশনটা দেখেন লিংক দিয়ে দিছি। আজকের মতো আমারও মাথা ধরছে, আসলে 4টা ক্লাস আমার পক্ষে খুব কভার হয়ে যাচ্ছে। এত আপনারা এমনিতে কম রেসপন্স দেন, আপনারা একটু রেসপন্স বেশি দিলে দেখা কোশ্চেন বেশ করলেন, আপনাদের সাথে গল্প করলাম, এরকম করে সময় চলে যায়। কিন্তু সময় বা কথা একটু কম বলতে হয়, আপনারা কথা বলে, কিন্তু আপনারা তো কথাই বলেন না, আপনার বোমা মারলেও কথা বেরোয় না, আমাকে অনবল বক বক করতে হয়। আচ্ছা ভাই, আমরা হচ্ছে আসলে একেবারে প্রপার ভাবে ইমেল গুলো কোন জায়গা থেকে পাইতে পারি? প্রপার হবে আসলে আপনি যদি চিন্তা করেন আপনারা যেকোনো একটা ওয়েবসাইট থেকে আসলে মেইল পাবো, সেটা আসলে খুবই কষ্টকর একটা বিষয়। আর ফ্রির ক্ষেত্রে তো সম্ভবই না, যে কোনো একটা জায়গা থেকে সব মেইল পেয়ে যাবো, এটা ফ্রির ক্ষেত্রে তো সম্ভবই না। পেইডের ক্ষেত্রে এটা কষ্টকর বিষয়। তো আমাদের আসলে এইভাবে রিসার্চ করে মেইল গুলাকে বের করতে হবে ফ্রির ক্ষেত্রে। আর পেইডের গুলো আমি হয়তো ফিউচারে দেখাবো। জি, যদি যদি বের করাটা ইজি হতো তাহলে একটা জিনিস আপনারা চিন্তা করেন, যারা আসলে এই কাজগুলো আপনাদেরকে তারাই তো নিজেরাই বের করে নিত, তাই না? আচ্ছা বুঝছি। আচ্ছা ভাই, আমি এর আগে একবার শিখছিলাম হচ্ছে ইউলো পেজ থেকে ওয়েব স্ক্র্যাপিং করে। হ্যাঁ ইউলো পেজ আমি কালকে দেখানোর চিন্তা ভাবনা করছি। তো কালকে ইউলো পেজ নিয়ে তাহলে আলোচনা হবে। হ্যাঁ
তাহলে একবারে সব আচ্ছা দেখানোটা কেমন হয়ে যায় না, বা সব দেখালে রাখতেও পারতো না মাথাতে ওইভাবে। হ্যাঁ, আচ্ছা ভাই, ওটাতে সহজ লাগছিল আর কি, তখন কয়েকটা কোড লিখলেই শিট হয়ে বের হয়ে আসে। হ্যাঁ, ইয়েলো পেজ এখন পেইড হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি শিখছিলাম প্রায় 2 বছর আগে, তো তখন পেরেছিল মনে হয়। এখন বললামই তো যে আসলে যুগের সাথে সাথে এই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, ওকে, আজকের মতো তাইলে ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যালো, ভাইয়া মনে হয় কারো কোশ্চেন নাই। কোশ্চেন নাই তাহলে গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে টাইমেই। ওকে ভাইয়া, ভালো থাকবেন। ওকে।